وأتوب إليه إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدقت يا رب العالمين وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال على نبينا عليه الصلاة والسلام. একটু কষ্ট করি, মশার কয়েলটা সরান, আমার কথা বলাই বন্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসায়ে কাসিমুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রদের, হাফেজ ছাত্রদের ফাগড়ি প্রদান উপলক্ষে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের আখেরি অধিবেশন। আল্লাহ তাআলা আমাদেরকে কনকনে শীতের ভিতরে লম্বা সময় ধরে দ্বীনি এই মজলিস, জান্নাতীদের এই মজলিস, আল্লাহ তাআলার রহমতে ঘেরা এই মজলিস, কোরআন ও হাদিসের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস, উলামায়ে উম্মতের মজলিস, আল্লাহ তাআলার রহমত নাযিল হওয়ার মতো একটি মজলিস, বান্দার গুনাহ মাফ হওয়ার মজলিস, ঈমান তাজা করার মজলিস, পথহারা পথ ভোলা মানুষের পথের সন্ধান নেওয়ার মজলিস। একটু গরম গরম আপনার গরম বুঝা যায় কি এই মজলিসে আল্লাহ আমাদেরকে আসার এবং বসা, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিছু কথাবার্তা আমলের নিয়তে শোনা এবং বলা তৌফিক দান করছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। ভাই, আমি প্রায় 100 কিলোমিটার দূর থেকে আসছি।
আবার এখান থেকে বিদায় নিয়ে 100 কিলোমিটার দূরে যাব। সুস্থ শরীরে যাইতে পারবো কিনা জানি না, জিন্দা যাইতে পারবো কিনা তাও জানি না। এশার নামাজ এখনো পড়তে পারি নাই, ভাবছিলাম মাঠে এসে আগে নামাজ পড়ে নিব, কিন্তু গাড়ি থেকে নাইমে স্টেজে, এখান থেকে নাইমা হায়াতে বাঁচিয়ে থাকলে এশার নামাজ, তারপরে যদি রিজিকে থাকে খাওয়া দাওয়া, তারপর যখন সময় হয় আল্লাহ চাহে তো বাড়ি যাওয়া। আমার আপনার মতো অনেক বক্তা আছে, পোস্টারে নাম আছে, কিন্তু বক্তা দুনিয়াতে নাই। আছে না এরকম? কি আছে না এরকম? অনেক ডাক্তারের চেম্বার আছে, সাইনবোর্ড আছে, ডাক্তার দুনিয়াতে নাই। আছে না এরকম? আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো সীমা নাই। এখন আসি, এখন নাই হইয়া যাইতে পারি। এখন আসি, এখন আবার নাই। কি বিশ্বাস হয় আপনাদের? এখন আসি, এখন নাই। এক ব্যক্তি স্টেজের মধ্যে দাঁড়াইয়া বক্তব্য দিতেছেন, ওই বক্তব্য দেওয়ার মাঝেই সে নাই হয়ে গেছে। একজন স্টেজের মধ্যে দাঁড়াইছে, একটা গজল গাইবে, নিঃশ্বাসের আর কোনো বিশ্বাস নাই করে টান মারছে, নাইয়ের থেকে সে নাই হয়ে গেছে। বাস্তব সত্য ঘটনা, এটা বাংলাদেশের ঘটনা। একজন নামাজের মধ্যে দাঁড়াইছে, অমনিতে ভরে গেছে, বাস শেষ। হায়াতের কোনো গ্যারান্টি আছে? শেষ ভালো যার, সব ভালো তার। শেষ ভালো যার, সব ভালো তার। যারা বেনামাজি আছো, নামাজ পড়া নাই, শুইতে গেছ, ঘুমাও, সমস্যা নাই। এইটুকু মনে রাখিও, এই ঘুম থেকে তুমি কি আর উঠবা কিনা, না এটাই তোমার শেষ। ঘুমে আর মরণে সমান। কি কথা কন, ঠিক না বেঠিক? ঘুমে আর মরণে সমান। ঘুমন্ত ব্যক্তি চোখে দেখে না, মৃত ব্যক্তি চোখে দেখে না। ঘুমন্ত ব্যক্তি কানে শোনে না, মৃত ব্যক্তি কানে শোনে না। ঘুমন্ত ব্যক্তি কথা বলে না, মৃত ব্যক্তি কথা বলে না। ব্যস্তম শুধু একটা, মৃত ব্যক্তি আর ফিরবে না, ঘুমন্ত ব্যক্তি আল্লাহ চাইলে ফিরবে। এই কথা বলেন, ঠিক না বেঠিক? আমরা যারা ঘুমের দোয়া পারি, আমরা যারা ঘুমের দোয়া পারি, ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ কি? হে আল্লাহ, আমি আপনার নামের উপরে মারা যাইতেছি, আমুতু, আমি মারা যাইতেছি, আমুতু। আমুতু মানে কি? আমি মারা যাইতেছি, বিইসমিকা, আপনার নামের উপরে, ওয়া আহইয়া, ওয়া আহইয়া, এবং আপনি চাইলে আমি আবার জীবিত হইতে পারি। আমি মারা যাইতেছি আপনার নামের উপরে, আমি জীবিত হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সুযোগ নাই। যদি আপনার একটু দয়া হয়, যদি আপনার একটু মায়া হয়, আবার আমি ঘুম থেকে উঠতে পারবো, নচেত আমি ঘুম থেকে উঠতে পারবো না। দুনিয়ার কেউ কাউকে যেমন 1 মিনিট ঘুম দিতেও পারে না, দুনিয়ার কেউ কাউকে আবার ঘুম থেকে আল্লাহর হুকুম ছাড়া উঠাইতেও পারে না। যে যত টাকার মালিক হও, যত টাকার মালিক হও, যত বাড়ি গাড়ি নারীর মালিক হও, যত ক্ষমতার মালিক হও, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন কবিরাজ, দুনিয়ার কোন বীর বাহাদুর, কোন ফরওয়ার্ড, দুনিয়ার কোন দলিল দুলালি কোটিপতি, কেউ কাউকে 1 মিনিট ঘুম দিতে পারে না। ঘুম দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, নামাজ পড়ো নাই, গুনাহ করছো, হাতে গুনাহ করছো, চোখে গুনাহ করছো, জবানে গুনাহ করছো, অগণিত গুনাহ করছো, ঘুমাইতে আসছো। আমি আল্লাহ রাগ করি নাই, আমি আল্লাহ জিদ করি নাই, আমি আল্লাহ তোরে ঘুম পাড়াইয়া দিলাম। কিন্তু রে বান্দা, আমি আল্লাহ যে তোরে ঘুম দিলাম, এটা কি তোর শেষ ঘুম কিনা এটা তো তুই জানো না। কারণ তুই বাঁচবা কতদিন তুই জানো না, তুই থাকবা কতদিন তুই জানো না। তোমার কোন দিন শেষ ঘুম হবে তুমি তাও জানো না, কোন দিন তোমার জীবনের শেষ দিন হবে তুমি তাও জানো না। এই জন্য আমার বাবাজিরা, যারা নামাজ পড়ে না, যারা হারাম খায়, যারা গুনাহ করে,
এই জন্য বলছিলাম শেষ ভালো যার সব ভালো তার। আমাদের মধ্যে অনেকে আছে জীবনের শেষ সময়টা ভালো ছিল না। আমার বাবাজিরা, জীবনে কত মানুষের জানাজা পড়লাম, কার পরিচয় কি আমি জানি না, কারো পরিচয় আমি আলাদা করে জানতে চাই না। আমি শুধু এই পরিচয়টা জানি, যেহেতু জানাজায় আসছি লোকটা মুসলমান। কোন দলের লোক, কোন ফিরের লোক, এটা আমার জানার দরকার নাই। আমি শুধু জানি আমি যার জানাজায় আসছি, যেহেতু জানাজা হয়, লোকটা কি মুসলমান। কোন হিন্দুর জানাজা হয়, কোন কাফেরের জানাজা হয়, কোন বেদিনের জানাজা হয়, কোন কাফের মুশরিক বেদিনের জানাজা হয় না। আফসোস লাগে তখন জানাজা পড়তে যাইয়া যখন দেখি যে লোকটার জানাজা পড়তে আসলাম, সবাই বলে একটু দেখেন, কয় দ্বারা দেখবেন, এই দিক থেকে আইসা এমনে যান। যখন এত মানুষের ভিড়ে লোকটার দেখতে গেলাম, এক নজর তাকাইলাম, যখন দেখলাম লোকটার চেহারার মধ্যে দাড়ি নাই, কলিজাটা খপ করিয়া উঠছে। হায় রে মুসলমান, দাঁড়িয়ে কবরে যাইতে পারলি না, ইসলামের সাইনবোর্ডটা তোর মধ্যে নাই, কি লইয়া কবরে গেছো, কি লইয়া কবরে গেছো, কি লইয়া তুমি কবরে রওনা করছো, তুমি একবার চিন্তা করো নাই? তোমার মনের ভিতরে একটা নফস আছে, নফস তোমারে বলছে তুমি দাড়ি ফালায়া মাওলার মতো চলো, তুমি মেয়ে লোকের মতো চলছ, তুমি ভাবছো তোমার সুন্দর লাগে। আল্লাহ কসম রে বাবা, আমার সামনে কোরআন শরীফ আছে, কোন মানুষকে দাড়ি ছাড়া সুন্দর লাগে এই কথা যে কইবে সে বন্য। কথা বলেন ঠিক না বেটি? কারণ আমার নবীজির দাড়ি ছিল কি ছিল না, সাহাবায়ে কেরামের দাড়ি ছিল কি ছিল না। এই জন্য শেষ ভালো যার সব ভালো তার। আফসোস লাগে মাঝে মধ্যে, অনেক মানুষের যায় দেখে লোকটার মুখে দাড়ি নাই। আবার মানুষের কাছ থেকে কারগুজারি শুনি, হুজুর এই লোকটা নামাজ পড়তো না। আবার আরেক লোকে যায় গেলে মানুষ কারগুজারি বর্ণনা করে, হুজুর এই লোকটা সুদখোর ছিল। আবার অনেক মানুষ দেখি একজন মানুষ মারা গেলে অনেক মানুষ মিষ্টি বিতরণ করে, আবার বলে আমাদের সমাজ থেকে একটা বলা দূর হয়েছে। হায়রে মানুষ, কইলে তুমি পরপারের দিকে রওনা করছ। দুনিয়ার হায়াতের একটা শুরু আছে, শেষ আছে। দুনিয়ার হায়াত আবার 3 ভাগে ভাগ করা, একটা তোমার শৈশবকাল, একটা তোমার যৌবনকাল, আবার তোমার বৃদ্ধকাল। কবরের জগতের শুরু আছে, শেষ নাই, কোনো কালও নাই। কবরের যৌবনকাল নাই, কবরের শৈশবকাল নাই, কবরের শেষকাল নাই। কবরের জগতের শুরু আছে, শেষ কোন দিন কেউ কাহারও জানা নাই। এই জন্য আমার বাবাজিরা, শেষ ভালো যার সব ভালো তার। আমাদের সমাজের মধ্যে মুসলমানের অভাব নাই। কত রকমের মুসলমান আছে, হরেক রকমের মুসলমান আছে, মুসলমানের অভাব নাই। যদি জিজ্ঞাসা করি, ভাইজান এটা কি মুসলমানের বাড়ি, কহ এটা মুসলমানের বাড়ি। ভাইজান এটা কি মুসলমানের বাড়ি, কহ এটাও মুসলমানের বাড়ি। আরেকজনে বলে, ভাই কি জিজ্ঞাসা করেন, এই এলাকায় একটা হিন্দু বাড়িও নাই। কয় কি কয় না, কয় কি কয় না। এবার যদি জিজ্ঞাসা করি, এলাকার মধ্যে একটা হিন্দু বাড়িও নাই, মাশাআল্লাহ খুব ভালো কথা, খুব ফখর করিয়া কইলেন, অহংকার করিয়া ধাম্য করিয়া বললেন, এগুলা সব মুসলমানের বাড়ি। এবার যদি জিজ্ঞাসা করি, ও বাবা একটু আগে না খুব ফখর করিয়া বললা এটা সব মুসলমানের বাড়ি, এই সব মুসলমানের কাছে ইসলাম আসেনি, সব মুসলমানের কাছে ইসলাম আসেনি। এবার এই কথা জিজ্ঞাসা করার পরে মাথাটা নিচু নামায়া দিছে, আর কোনো জবাব দেয় না। কেমনে দিবে, কেমনে দিবে, জবাব তো নাই। মুসলমান আছে, লেকিন মুসলমানের কাছে ইসলাম নাই। মুসলমানের বাবার কাছে ইসলাম নাই, মুসলমানের মায়ের কাছে ইসলাম নাই, মুসলমানের ভাইয়ের কাছে ইসলাম নাই, মুসলমানের বোনের কাছে ইসলাম নাই, মুসলমানের ছেলের কাছে ইসলাম নাই, মুসলমানের মেয়ের কাছে ইসলাম নাই। আব্বাও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, আব্বার মুখেও দাড়ি নাই, ছেলের মুখেও দাড়ি নাই, আব্বাও বিড়ি টানে, ছেলেও বিড়ি টানে, আম্মাও পর্দা করে না, মেয়েও পর্দা করে না, আম্মাও মোবাইলে স্বামী তালাশ করে, মেয়েও মোবাইলে স্বামী তালাশ করে, আম্মাও স্বামী বাদ দিয়া মোবাইলের জীবনে স্বামী খোঁজে, মেয়ের স্বামী বাস্তব জীবনে আসার আগে আগে মোবাইল স্বামী কয়েকটা ডিভোর্স হয়ে যায়। আছে না নাই, আছে না নাই। এই জন্য আমি এটার একটা ভাষা আমার আছে, আমার একটা ব্যক্তিগত মতামত আছে।
এই জন্য আমি এটারে ভাগ করছি। আমি বলছি একটা হইলো টাটকা মুসলমান, আরেকটা হইলো টক্কা মুসলমান। বুঝেন কথাটা? একটা হইলো কি টাটকা, আরেকটা কি টক্কা। নামাজ পড়ে না মুসলমান, দাবি করে টাটকা না টক্কা। এই যে 1.5 মাস পরে আসতেছে রমজান মাস, আপনার এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় কতগুলা রোজা চোর আছে। 10 বছরের বাচ্চাটা রোজা থাকে, কিন্তু তার বাপ রোজা থাকে না। আছে না নাই? এলাকায় আছে, এলাকায় আছে। দেখবেন রমজানে কতগুলা দোকানদার বাহিরে রোজা চোরের রাস্তা না, সামনে দিয়া দোকান বন্ধ, পিছন দিয়া গোপন দরজা চোরে চিনে। যত রোজা চোর আছে সব রোজা চোরেরা দরজা চিনে। কথা বলেন? 10 বছরের মাইয়াটা রোজা রাখে, তার বাবা রোজা রাখে না। বাড়িতে স্ত্রী রোজা রাখছে, স্বামী বেরোজগারি খাওয়ান দিতে হয়, কিছু বলতেও পারে না। বলতে গেলে স্ত্রীর কাঁধের উপরে পড়ে, ঘাড়ের উপরে পড়ে। আর বেশি কথা বলতে গেলে কথায় কথা বলে তালাক। আছে না নাই? আছে না নাই? এটা তো রেডিমেড পকেটে লইয়া ঘুরে ঠাস করে দিয়ে দিছে। এরপর হুজুর মাথা গরম আছিল। কয় কি কয় না? কয়জন মাথা ঠিক আছিল না। আচ্ছা, কেউ কে হাসি হাসি স্ত্রীর তালাক দেয়? খুশিতে দেয়? মাথা ঠিক রাখি দেয়? এটা তো দায়িত্ব তখন যখন মাথা ঠিক থাকে না। কথা বলেন? হ্যাঁ, কয়জন আর উষা ছিল না? কি উষা ছিল না? তো উষ্ণ তাহলে তুই এদের তালাকের জায়গায় মা কই ডাক দিচ্ছি, তাহলে বুঝতাম কোনো উষা ছিল না। হ্যাঁ, কথা কয় না? হায় 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 রে, মুসলমান কই, ইসলাম কই? মাঝে মধ্যে দেখবেন বিভিন্ন ইসলামী জলসা হয় না, তো স্লোগান দেয়, এই ইসলামের শত্রুরা, অতটা হুঁশিয়ার সাবধান। আরে থাম থাম থাম, এত স্লোগান কি দেশ? ইসলামের শত্রু তো তুই নিজেই। হ্যাঁ মিয়া, কি কন? কি কইতাম? কি কইতাম? তুই কস কি অস না, আবার কি কইতাম? ইসলামের 12টা মুসলমানে বাজাইছে, কন না? ইসলামের 12টা মুসলমানে বাজাইছে। কোন হিন্দু আপনার কইছিল তুই যাই দেখতে না, কোন খ্রিস্টানে কইছিল তুই নজর কীর্তি ন, কোন কাফের কইছিল তুই রোজা রাখতে ন, তোর কি কেউ কইছিল যে ফজরে মসজিদে গেলে তোর মারিয়ে লাভ? তো ইসলামের শত্রুকে, ইসলামের শত্রু তো আমি নিজেই। ইসলামের 12টা আমি নিজেই তো বাজাইছি। কথা কয় না? হ্যাঁ, ইসলামের 12টা কে বাজাইছে? মুসলমানে বাজাইছে। ইসলাম কই? আমি কই? ইসলাম কই? আমার ছেলে মেয়ে কই? ইসলামের মধ্যে হলুদ অনুষ্ঠান আসেনি? মেয়েরা মাতে না। ইসলামের মধ্যে হলুদ অনুষ্ঠান আসেনি? তখন করে যে হলুদ অনুষ্ঠানের নামে যে গান বাজনা করে, এটা ইসলামে আসেনি? তখন করে যে, কথা কয় না? ইসলাম কই? আমরা কই? মনে যা চায় তা করে। এটার লাই আমি কই, একটা হলো টাটকা মুসলমান, আর একটা হলো টোক্কা মুসলমান। একটা হলো টাটকা ইমানদার, আর একটা হলো টোক্কা ইমানদার। টাটকা ইমানদারে মসজিদে যায় আল্লাহরে খুঁজবেন লাই, আর টোক্কা ইমানদারে মসজিদে যায় নতুন জুতা তালাশ করবেন লাই। বুঝুন না কথা? টাটকা ইমানদার মসজিদে কিনলেই যায় আল্লাহরে তালাশ করবেন লাই, আর টোক্কা ইমানদার মসজিদে কিনলেই যায় নতুন জুতা তালাশ করবেন লাই। অর্থাৎ আইয়ে সেরা জুতা লই, যায় বাটা জুতা লই। ধরা খাইলে আইতে আগের মতো চোখে হারিনি। কথা বুঝেন না? না আইতে চোখে হারি না, বুলে লই আইছি, বুলে বুলে। আর যদি কেউ জিজ্ঞায় তো সেদিন তাড়াতাড়ি করে বাইক চলে যায়। 15 দিন আর এই জোড়া বার করে না। কথা কয় না? ধরা খাইলে কয় আগের মতো চোখে হারি না। আর ধরা না খাইলে বসাচ্ছে সেরা জুতা তুই বাটা জুতা লই চলে গেছে, যে তার বাটা জুতা হাতার তুলিত বাড়ি। কথা কন? তো এটা হলো, একটা হলো টাটকা ইমানদার, আর হলো টোক্কা ইমানদার। টাটকা ইমানদার আল্লাহরে তালাশ করে, আর টোক্কা ইমানদার মসজিদে যায় নতুন জুতা তালাশ করে। আচ্ছা, যদি কোন মুসলমানের সন্তান এই যে আমরা মসজিদে মাথা চুরি আনি, মসজিদে ফ্যান চুরি আনি, মসজিদের বাক্সার টেয়া চুরি আনি, আমার ভাইকে আইপিএসে চুরি হয়, তো এটা চুরি কে করে? মুসলমানের গোলামি করে না? মুসলমানের গোলামি করে না? তো টোক্কা মুসলমানের টোক্কা হলা, টোক্কা জন্ম হয়েছে। তুই যা মসজিদের ফ্যান চুরি করতো না, আর মোটর চুরি করতে করবো কি?
কথা কয় না। আগে তো বাড়িতে সন্তান হইতো, অনের ঘরে তাড়াতাড়ি করে মসজিদের হুজুরে ডাকিয়ে এনে কিন্তু আজান দেন। অন্ত গড় হয় না, বাড়িতেও হয় না, অত ডাক্তারের কাছে। তো হিয়ানে তো মসজিদও নাই, হুজুরও নাই, আজানকে দিব। কথা কয় না। এক সপ্তাহ ধরে আসে হুজুর নামরান মুনাজাত দেন, আজান দিয়েছেন কোনা হুজুর মনে নাই। আপনাকে বিশ্বাস হয় না এই কথা? বিশ্বাস হয় না? এই হলো বর্তমান ইসলাম। মানে ইসলাম ঠিক আছে কিন্তু মুসলমানের কাছে নাই। ইসলাম ঠিক আছে কিন্তু মুসলমানের কাছে নাই। 10 বছর 15 বছর ধরে নামাজ হয়, অন যদি জিজ্ঞাই ওযু 4 ফরজ খাড়াই কমছেন, বাস শেষ, আর নাই, গিলিয়ে নিস। তা আপনি 10 বছর ধরে নামাজ পড়েন, 10 বছর ধরে ওযু তো করেন, 10 বছর ধরে আপনি ওযু করেন না, তা আপনি ওযু 4 ফরজ জানেন না, কি ওযু করছেন? একজনে বিয়ে করছে, 40 বছর হয়ে গেছে, বয়স হল প্রায় 75 বছর। মুসকি মুসকি আসি জিজ্ঞাইলাম, কইও কাকা ইয়া গোসলে ক ফরজ? দূর বেড়াই কিন মনে আছে কি? জালিম কয় কি রে, কি রে কয়? তো জিজ্ঞাইলাম ইয়া গোসল টোসল করেন না? কত হত্যি দিলে তো করি। মানে গোসল তো 2 প্রকার, একটা হলো গা দেওয়া আর একটা হলো গোসল করা। আপনি কোনটা? বাবুরে তুই এত হেসে হালাচ্ছা, কিয়া করবে কি আনক? আমি গোসলে ক ফরজ? আসলে হারি না। আপনি গোসল করেননি? করি তো। কোনটা করেন? দোনোটা করি। মানে গা দেওয়া যেটা এটাও করে, গোসলও করে। আমি বললাম যে গা দেওয়া তো মানি হইল হিন্দুরাও গা দেয়। হিন্দুরা কি দেয়? গা দেয়। বুঝেননি? কথা বুঝেননি? হিন্দুরা তো গা দেয়। গা দেওয়া মানে কি? গামের গন্ধ দূরকরণ, কাঁচরা দূরকরণ, তারপরে যে আমাদের বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ যা আছে এখানে ব্যাগ সাবান দিয়ে লাগাই লাগাই ডলি ডলি দূরকরণে গা দেওয়া। তো মুসলমান তো গা দিতে হারে না, মুসলমান তো গোসল করে। গোসল 2 প্রকার, একটা হইলো এমনি স্বাভাবিক সুন্নত তরিকায় গোসল, আরেকটা হইলো যে গোসল ন করলে শরীর ফাঁক হইতো না, ফাঁক পবিত্র অর্জন করার গোসল। তো আপনি দোনোটা কেমনে করেন? দোনোটা এক। তাহলে এটা কোনটা? হালিয়ার বউ কি দোনোটা এক নেই? কয় না। তাহলে মার খালা দোনোজন কি এক নেই? কয় না। তো দোনোটা ইয়ে না এক হইলো কেমনে? কয় এটাও গোসল এটাও গোসল। তাই বললাম যে এটার পার্থক্য করেন। একটা রাতের গোসল, একটা দিনের গোসল। তুমি পার্থক্য করে দিছি, কিন্তু তো কয় না একটা ফরজ গোসল আর একটা স্বাভাবিক গোসল। এখন ফরজ গোসল করতে হলে ফরজ লাগবো নি? ফরজ লাগবো নি? এখন যাতে ফরজ জানে না এত গোসল করছে, এত ফাঁক হয়েছে নি? এত মসজিদের 8 কাতারের মুসল্লি, এত মসজিদের কি কর না 8 কাতারের মুসল্লি, উকুর উকুর কাইতে কাইতে হাতে মসজিদ দিকে যায়, আর কয়েকজন ঝরে না, হাতে একলা হয়ে উঠে এলা। কথা কয় না? তো এটা কি নামাজ পড়া হয়েছে নি? এটা ওযু হয়েছে নি? এটা গোসল হয়েছে নি? তখনকার মুসলমান তো এটাই করে। সত্য কথা নয় এটা? এটার আপনি হিরাইতে নেবেন নি, অস্বীকার করতে নেবেন নি। হিন্দুরাও গা দেয়, মুসলমানও গা দেয়, কিন্তু ইমানদারে গোসল করে। ইমানদারে কি করে? গোসল করে। এবং গোসলে 3 ফরজ আদায় না করি কেউ যদি সারা রাত পদ্মা নদীর মেয়েতে গড়ায়, এদিকে ফাঁক হইব নি? সিস্টেম আছে না? কেউ যদি সারা রাত বুড়িগঙ্গা নদীর মধ্যে গড়ায়, এদিকে ফাঁক হইব নি? 5000 লিটারের টাঙ্কি দেখায় মাথার উপরে দর করে ছাই দিছি, হুটতে আছে, হাতে সারা রাত খাড়াই রয়েছে, ফজরের আজান দিছে, তয়লা লই গা মুছি হাতে মসজিদে গেছে, ফাঁক হইছে নি? ফাঁক হইছে নি? তাহলে গোসলের 3 ফরজ এটা শিখতে হইব, তখন এটা তো পারে না। ওযু 4 ফরজ এটা শিখতে হইব, এটাও পারে না। নোয়াখালীর তো ঢাকা যাইব, কুমিল্লা আইছে আর একজন কি নজরটের ননি, আসলে হরণ তো দরকার, জানি কি এতক্ষণ দেরি করবো নি? না আমরা ড্রাইভারে কই আইছি। আচ্ছা ঠিক আছে চল, আমাদের 4 টাকা ধরে তার কথা নাকি সুন্নত নিয়েছেন, পারে না, সময় কম, ফরজ হয়েছে, তখন 4 টাকা ধরছেন কা? কথা হত্যি দিনে তো 4 টাকা ধরি, হত্যি দিন 4 টাকা ধরস, বেড়া হত্যি দিন কি আজকের দিন নি? আজকে তুই সফরে না, আজকে তুই মুসাফির না, ধর্মী হয়তো মাসে মাসে কবার টাকা যায় কি মুসাফির। এক বেটা বিদেশ গেছে, কিচ্ছু বুঝে না, তার উদ্ধারে দোস্ত কিচ্ছু বুঝি না, তবে একটা বুঝছি কিয়া, আজান টাঙ্গ দেশের মতন বাংলাতে দেয়, আজান টাঙ্গ দেশের মতন বাংলাতে দেয়। আজান কি বাংলা নি? মানে বাংলাদেশের আজান ওই রকম, এটা বুঝেই তো সাহারি। তো হাতে হত্যি মাসে মাসে ডাকা যায়, হেতার আবার মুসাফির গিয়ে, অর্থাৎ মুসাফির কারো কাদের কইতেও হইতো না, মুসাফির কারো কাদের কি কইতেও হইতো না। তাতে যে মুসাফির আল্লাহ নামাজ কয় রাকাত করে দিছে, 6 রাকাতে 2 রাকাত করে দিছে, সুন্নতের নফল করে দিছে। মানে এতে তো
কোনায় আব্বাস কোনায় গাবগাছ, হাতে তো দোনোটা এক। হাতে নামাজ হয়, নামাজ ন হলে হাতারে মানছে কি করবে নাই কথা বুঝুন না রে। মেয়ে আমরা হলা বিয়ে করা আলাইছেন, অন মিয়া নামাজ হলেন না, এই কেন করে কয় না অনেকে, ও মেয়ে আপনি নানা হয়ে গেছেন, মেয়ে অন আপনি নামাজ হলেন না, কয় না কেন? এই কেন কিছু মানুষ আছে মানছে কি করবে নাই নামাজ হলে, নইলে হাতে নামাজ মোটাও হল না। আর নামাজের মধ্যে তো রুকু সেজদা এগিন আমরা দেই, সেজদা দুগা করে, রুকু উদ্দা করে, সেজদার মধ্যে গেলে আলা 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 এটা বুঝি, রুকু গেলে আজিম আজিম এটা বুঝি, এনে খাড়াই খাড়াই কি আর এটা তো দেই না। সূরা ফাতিহা হরে না হাতে মেশিনে ধান চুরে, আল্লাহ মাবুদ কেউ তো কিচ্ছু না, শুধু ঠোঁটলা এরকম কার্পু মাছের মতন এরম 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 করে, কিচ্ছু হারে না। তো একদিন একজনে কয় হুজুর আঙ্গুরে যে নামাজ শিখাইবেন আগে একটু সূরাটা শিখান। তা আমি বললাম যে সূরা শিখাইবেন তো আপনি হারেন না। তার একজনে কয় হারি, তার আমি শিখান। আমি তো শিখুন ছাড়া যে আপনি হারা জীবন নামাজ হচ্ছেন, আমি তো আমরা ভুল করছি, ফেরেশতারা লাগছে করে খাদা লাগবে জালেন 10 বছর নামাজ হয়ে অনকাজ ভুল করছে, তো ফেরেশতারা এটা মানবনি, ফেরেশতারা এটা মানবনি, মাথা মতো গরম করিচ্ছে, ফেরেশতারা ঘিরে ঘিরে চাইছে, একদম ভালো করে চাইছে, একদম মাইদিন। ফেরেশতাদের মায়ের মধ্যে কোনো লুজ নেই, কোনো হস নাই। 10 বছর নামাজ হচ্ছে, অন সূরা ফাতিহা গুনাইতাম কইছি ওগারে খাড়াইছে, আয়াত হলো 7 গা, বুল হইছে হলো গা, আয়াত কো গা 7 গা, বুল কো গা হলো গা। কি রে বেটা এত বুল হলো গা, সূরা ফাতিহার মধ্যে কি গুণ না আসেনি? কোন গুণ না আসেনি? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, গুণ না আছে না? তো সূরা ফাতিহার মধ্যে গুণ না আসেনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোন গুণ না আসেনি? এই আয়াত 7 গা গুনাইব, ভুল করছে হলো গা, এর মধ্যে কবার হাওয়া গেছে আল্লাহ মাবুদ কইতে পারে, কথা বুঝেন না? তো এটা লই বুঝি নামাজ হয়, এটা লই নামাজ হই, হাতে আবার হিতি হিতি স্বপ্ন দেয়, আরে বেহেশতে ন দিলে আল্লাহ কারে দি ভাই, যে 20 বছর নামাজ হই কয় কেন নেই? কয় হ্যাঁ ছোটবেলা দেই আছি যে মিয়ান আর ভাই করছে, আর বাবা করছে না দাদাই করছে, হেতো নাই কন হেতা গো জমি, এত কর 20 বছর ধরে না জমি আছি, বেহেশতে খোদা আরে ন দিলে কারে দিব? হ্যাঁ তোল্লা বানায় রেখছে, রেডি করে রেখছে, গেলে তোর দি দিব, ফেরেশতারা রাম দোলাই দিব, কথা কয় না? আছে না নাই? এই হইলো আমাদের অবস্থা। নামাজ পড়ে কোন রকম, কি পড়ে কিচ্ছু জানে না, কি পড়ে কিচ্ছু জানে না, সারা জীবন নামাজ পড়ে, নামাজ জাল্লাই পড়ে, হেরে একদিনও খোঁজে না। নামাজ কাল্লাই পড়ে, বললাইনি, ছেলে মেয়ের লাইনি, চাকরির লাইনি, কোগা আছে দেখবেন হরিকা এলো নামাজ পড়ে, কোগা আছে বিষে আইয়ে না আইয়ে না জামবাজি গেছে, কদিন হরে হরে মসজিদে সিন্নিদা মিলে ধরা আর নামাজ পড়ে, জন শুনছে বিষে আই গেছে, ঠিক আছে সেফটে বই রেডি আর নামাজ লাগবে না, বিষয় গেছিল সাইছে। চাকরি হয় না কা হয় না কা হয় না কা, কদিন হরে হরে মিলে ধরা দোয়া করা, চাকরি হয়ে গেলে বসাচ্ছে, চাকরি হয়ে গেছিল সেফটে বই রেডি, কোন দিনকে বুঝ খাইতে যাইব, কথা কয় না? আছে না নাই? আছে না নাই? বাপ মরলে হাতে সেদিন নামাজি হয়ে যায়, যেদিন বাপ মরে সেদিন কি হাতে নামাজি। আমি তো প্রায় সময় জানাজার মধ্যে কই, আল্লাহ যে কিল্লাই এটা করে না, প্রত্যেক দিন প্রত্যেক বাড়িতে অজ্ঞা করি আজরাইলের কান মারো তলে মনে হত্যি দিন নামাজ পড়বো। যেদিন যে বাড়ির লোক মরে সেদিন সে বাড়ির লোক সাধু সাজে, সেদিন দেখুন নামাজি হয়ে যায়, কথা কয় না? আশ্চর্য লাগে, আশ্চর্য লাগে। আমাদের যে এই কঠিন অবস্থা, এগুলা যে আমাদের বদ আমলের কারণে, এটাও আমরা বুঝি না, এটাও আমরা কি বুঝি না। আমরা বুঝুন কতুন আগের যুগে একটা গজল আসিল, মুরব্বীরা কে জানে শুনছেননি, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের সাম, তবু ঋণ শোধ হবে না জানি। অনগার বেটিরা এই গজল গায় না, কিনলেই কিনলে গায় না, কারণ অনগার বেটিরা কি বলাইলে দুঃখ পায়নি, গজল গায় কি পিঠা গাইব, পিঠার খাবার কি খাবার
ফিটার খাবায়, দুধ খাবাইলে না গজল গাইতে, তো ফিটার খাবায়। কারণ এদের উপর আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ এগুলো এমন গজবের মধ্যে হালাইছে। তোরা মা হইবি হাসপাতালে, মা হইবি সিজার করি, মা হইবি কাটি ছেড়ি, মা হইবি, তবু সে কোন আল্লাহ রহমত নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সকালবেলা দেই চুলা ভাঙ্গা, ভিতর দিকে রেলিতে ক্যাঁ ক্যাঁ কর, ওরা রেলিতে 3 গাছের গিয়ে হুদে ঠিক আছে। গ্রামে কি আছে কনসেপ্ট কি এখন না কুত্তা চুলা ভাঙ্গি, হাতে নিজে নিজে ডেলিভারি করি, বাচ্চা হাসবে সাইকে এনে থুই, হাতে চলে গেছে বই আইবো কতক্ষণ হরে, হাতে ডাক্তার লাগছে নি, ডাক্তার লাগছে নি, খানা নাই, মানুষ সব ডিজিটাল হয়ে গেছে, বাথরুমে তো খোলা নাই, খাইবো কি, বেচারা রিজিকে তো আঘাত হয়ে গেছে, খাইবার মতন তো কিছু নাই। ছোটবেলা ক বছর আগে শুনছি কুত্তা জ্বালা খায় কিনলে, কুত্তা কেন জ্বালা খায়, আর গু নাই, খাইবো কি, কথা কয় না। এত কষ্ট করি কুত্তা সাইকে ফাঁসবে বাচ্চা ফালে, কই ফিটার তোকে দুবারে আসেনি, কোনদিন আসেনি। আর কুত্তা হইলেও তো তার উপর আল্লাহর রহমত এখনো ঠিক মতো আছে, আল্লাহর গজব তার জন্য আসে না। সাইকে বাচ্চা ফুটে কি সুন্দর দুধ পান করায়, বিশ্বাস হয় না আপনাকে? আমি যাইতে লইছিলাম মাহফিলে খুলনা, তো রায়পুর দিয়ে গেছিলাম, ওই সাতপুর হইয়া শরীয়তপুর ওই ফেরি দিয়া, তো রায়পুর জায়গার মধ্যে নামছিলাম চা দোকানে, তো ফিক ফেলাই বেলাই দোকানের পিছনের দিকে গেছি, যাই দেখি যে একটা কুত্তা তার বাচ্চা করে দুধ পান করায়। আমি খাড়ায় খাড়ায় ভিডিও করছি, আমি হারে মহিলারা, আহারে মহিলারা, একটা বাচ্চা ফুড তাও 10 বছরের মধ্যে অজ্ঞা, 5 বছরে অজ্ঞা, কোথায় কোথায় যা অজ্ঞা হয়, হ্যাঁ কারণ ছাড়া বার হয় না। এরপর আবার দুধু খাবাইতে আরস না, তোরা মাত দরদ দেখাস, মাত দাবি করস, কি এর মা হইস তোরা, কি এর মা হইস তোরা? একটা মা অন্তর মরিজন বালা আসিল, যে মা তার সন্তান হাসপাতালে যায় জন্ম দেন লাগবে, কথা কয় না, যে মা তার বাচ্চাকে দুধ পান করাইতে পারবে না, এটা কেমন মা? আরে কুত্তা, কুত্তা আমার তো 1000 গুণ খারাপ, কোটি গুণ খারাপ, কুত্তার লোক আমার লোক মিলে না, মিলান যায় না। এরপরেও তো দেখি সে 4টা বাচ্চারে এত টাইম দুধ পান করাইতেছে, তো আমার থেকে ভালো, আমার থেকে ভালো। কুত্তা বাচ্চা দেয়, গরুর বাচ্চা দেয়, ছাগলের বাচ্চা দেয়, হরিণের বাচ্চা দেয়, 20 বছর আগে যেমনে দিত অন্য এমনি দেয়। কিন্তু কই একটা কুত্তারও তো সিজার লাগে না, একটা গরু ছাগল বেড়া মহিষ দুমড়া গাদা খচ্চর যা আছে কোন করে সিজার করণ লাগে না, বেগুনেরটা ঠিক আছে, কারণ হেগুন কুত্তা হইতে পারে, জানোয়ার হইতে পারে, কিন্তু আল্লাহ এদের উপরে নারাজ হয় না, গজব দেয় না। আমরা মানুষ, আমরা মানুষ, আমরা আল্লাহর মনোনীত দিন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলামকে আমরা জবাই করে দিছি, জবাই করে দিছি। এই জন্য আল্লাহ আমাদের ঘরে, আমাদের সংসারে, আমাদের জীবনে, আমাদের প্রতিটা সেক্টরে আল্লাহ গজব ঢুকাই দিছে, গজব ঢুকাই দিছে। শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। ছেলে বাপমার কথা শুনে না, বাপমার তো মানে না, মানে না, না নানা দিলেও মানে না, দাদা দাদিও মানে না, কথা কন ঠিক না বেঠিক? তখন বর্তমান যুগের মেয়েরা বাচ্চা জন্ম দেয়, দুধ পান করাইতে পারে না, ফিটার খাবাই বাসায়। গরুর কি ফিটার খাবার লাগছে নি? মালিকে কত জালিম, গরুর বাছুরের কথা একবারও চিন্তা করে না, হাতে টানতে আছে, যতক্ষণ পর্যন্ত 1-2 ফোঁটা 12 অতক্ষণে যদি হাতে টানে। এর আবার এমনি করে কল্যাণে বিয়ে করেছে, ওলান হুলে আসেনি, যদি দেন না আরেক হানানি দিলে আবার খাইব, তো হাতে আবার আরেক হানানি দেয়, আরো কতক্ষণ টানে, আরো এক ফাল হয়। কথা কন সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এতবার করি, এতক্ষণ পর্যন্ত হাতে টানি, হেতার মনের আশা পূরণ না হওয়ার জন্যই হাতে টানি, এরা বালতিকে হাতে লেখা, আরে দুধ কমে গেছে, 3 কেজি, 3.5 কেজি গরু দিছে, তোর দুধ নদী লাথি দাও না, 3.5 কেজি টানি বার করি, এরা দুধ কমে গেছে। আচ্ছা যাক, আচ্ছা তোর বেজাল শেষ, তুই তো তোর জানা মতো দেড়লা তুই কিচ্ছু রাখছ, যখন বাছুরি গেলে ছাড়ি দিস, ইগাই মার ওলান বাড়ার 2 গুতা দিছে, আর আল্লাহ হিগার রিজিকে যেটা রাখছে রিজাবে টন টন করে ছাড়ি দিছে, আর ইগার হাট ধরে গেছে। দেখবেন আল্লাহ তোরে দিব, বাছুরি দেন লাগবে না তো, মালিকে এত ননের ঘরেও বাছুরি তো আল্লাহ খাবার। আর মারা বাচ্চারা দুধ পান করাই তো হারে না, ডাক্তার আব্বার কাছে যাই, ও আব্বা কিনতেন কম না, তো ডাক্তার ওকে মারে, আয় ডাক্তার এটা করতে ইচ্ছান নয়, এটা আল্লাহ যদি দেয় দিব, ন দিলে নাই। আচ্ছা তারা আয়সর জল তোরও আবার কেন হিরাইতাম, 1000 টাকা ভিজিট দিয়ে ঢুকছ, আচ্ছা ধর মরার ব্যারামের ট্যাবলেট এগুলো লই যায়, এখন খা গই, ওইলাও হইতো হারে।
ডাক্তারও কা হইলেও হইতে পারে। এরপর আচ্ছা স্যার আব্বাকে তো কর না অন্ত দুধা না কিয়া খাওয়াইতাম, তো হেতারা তো মেলা কোম্পানি চিনি ফেরকান দিয়ে গেছে, টিয়া কিছু দিয়ে গেছে, তো হেতার এই আজ্জা টিয়া যাতারা বেশি দিছে, হেতে হেতাকে দুদিকের মধ্যে না খুলতে দিকে ইগে খাবানি গিয়ে ভালো হইব। কথা কয় না? দুনিয়ার ব্যাপারে বিশ্বাস করিয়েন, ডাক্তার করে বিশ্বাস করিয়েন এবং জানি। কথা কয় না? টেস্টের দরকার নাই, এভাবে 3 বছর গিয়ে করি দেয়, 3 বছর গিয়ে করি দেয়, ওষুধ লেয় না, কর না হিয়ানে যান, আগে চেক আপ করেন। হাতে জানে তার কোনো হিলের বেড়া ময় নয়, এর ওরা 3টা ধরাই দিছে। কারণ হাতে যে চেম্বার করে হাসপাতালে কি এতক্ষণ বাড়ায় নাইনি, হাসপাতালে এতক্ষণ বাড়ায় নাইনি। আর আপনি হাসপাতালে রুগী লেগেছেন, আপনি তো একদিনে 1 রুমের বাড়ায় না 2000, আর এত বছর এখানে বয়ে দিছে, একটা বাড়া দেয় না, উল্টা আরো হাতে যে আপনাদের পরীক্ষা নিরীক্ষা যা দেয় হিয়ান 30% কমিশন খায়। করতেন দি কই বাজে আসল জালিমে গুণ। কথা কয় না? সেবার নামে চিকিৎসার নামে মানুষকে জবাই করে দিতেছে, জবাই করে দিতেছে। আবার রুগী জিগার দিকে রইলে ভালো লাগে, কয় না আমি যেটা কমানি এটা ডাইরেক্ট আমি কমাই দিছি, মানে অর্থাৎ প্রত্যন খাইতাম না। মাঝে মধ্যে 2 উপরে ছাড় দেয় না ডাক্তাররা, মায়া লাগিয়েছে অথবা দিন একটু দয়া লাগছে তো 30% লেস লিখে দেয়, মানে অর্থাৎ 8টা নাই হাসপাতালেরটা দিতে হরে করা। কথা কন? এই হইল আমাদের অবস্থা। আসলে আমাদের উচিত কি এটা আমরা চিন্তা করি না, আমাদের করণীয় কি এটা আমরা চিন্তা করি না, এটা আমরা কখনো মাথাতেও আনি না। এই জন্য এই কথাগুলো, এতগুলা কথা কেন বললাম? অনেকে মনে মনে বলবে এগুলা ওয়াজ না, আসলে বাস্তব কথা হলো এটাই ওয়াজ, এটাই ওয়াজ। কেউ সুর দিব, সুর দিয়ে আপনারা পাগল বানায় চাই দিবা বাবিলের মতন, কতক্ষণ ধরে আপনার ব্যাগের মাথা তুল হালাই দিব গেছেন বৈশেষ। এই ওয়াজের তো দরকার নাই। ইসলাম কই আমি কই, ইসলাম কই আমার ছেলে মেয়ে কই, ইসলাম কই মুসলমান কই, কোরআন কই আমি কই, কোরআন কয় কি আমি করি কি, নবী বলছে কি আমি করি কি, নবী কি বলি গেছেন আমি কি করতেছি, নবী কি করে গেছেন আমি কি করতেছি, সাহাবায়ে কেরাম কি করে গেছেন আমি কি করতেছি, ওলি আল্লাহরা কি করে গেছেন আমরা কি করতেছি, ওলি আল্লাহরা কি বলে গেছেন আমরা এখন কি করতেছি। হায় 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 রে, অঙ্গ অবস্থা হচ্ছে এরকম, ওয়াজুন্দার মতো মানুষও নেই। এই যে ভ্যান্ডেলিয়ানের মধ্যে মানুষ আপনারা কজন আছেন, এই এলাকার কি মানুষ শুধুই কজন নেই? হ্যাঁ, অনেক মানুষ আছে না, অনেক মানুষ আছে না, তো মানুষ কই? কারণ হাতে হিয়ানে কই উল্টা আরে গালাগালি করে, কয়তাল্লা বলি নাটকদার আওয়াজ দিন ঠিক মতন শুনি না, এত কতক্ষণে মাইকিয়ান বন্ধ করি। অতারে মোবাইলে যে পড়িয়ে হাতারে আসর করছে, মোবাইলে যে পড়িয়ে হাতারে আসর করছে, মোবাইল বউ হেতি হেতি হিয়ন্তন ফোন দিছে, এত হিয়ন্তন কথা ঠিক মতন বুঝে না, অত তুই হিয়ন্তন হতে পারো না, কখন হালে চতুর্দিকে মাইক লাগাই রেখেছে। কথা বুঝেন না? যেগুলোর মোবাইলে বউ আছে সেগুলোর মাথাটা আগুন লাগছে, যেগুলো মোবাইলের স্বামী আছে সেগুলোর মাথাটা আগুন লাগছে। কারণ কিছু মহিলা আছে দেখবেন স্বামীর বিদেশ হাটাই দিয়ে 2 বছর থাকে, কোনো অসুবিধা নাই, কতও না আইও না, ঘরের কাম বাকি রয়ে গেছে। কথা কয় না? তুইও না আইও না, ঘরের কাম অনেক কি রয়ে গেছে, বাকি রয়ে গেছে, বাড়ির কাম ঠিক করিলই, বাথরুম গুলো টাইলস লাগানি বাইরে রয়ে গেছে, তুইও না আইলে 6 মাস যাইতে ন, তো তো বুঝি বাথরুম নিয়ে নেন 6 মাসটা আইব, আর বারবার তুমি কত মানুষ আইয়ে। কথা কয় না? তো তুই 2 বছর নোয়াইও কোনো অসুবিধা নাই, 6 বছর নোয়াইও কোনো অসুবিধা নাই, তো আই আর নোয়াখাইল্লা ভাষায় কই স্বামীর এছাড়া 2 বছর থাকা যায়, কোনো অসুবিধা নাই। মগর দমকার মোবাইল জিয়ার হচ্ছে গজ বসে ইগা ছাড়া হেতি 2 দিনও থাকতে পারে না। স্বামী ছাড়া 2 বছর থাকা যায়, মোবাইল ছাড়া 2 দিন থাকা যায় না, আছে না নাই? তো ইসলাম কই আমরা কই, ইসলাম কই আমরা কই? হায় 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 রে, আল্লাহ হাঁস পার্টি দেয়, ব্যাডমিন্টন খেলে, নাইট ক্রিকেট খেলে, মানুষের অভাব নাই, ওয়াজ মাহফিলে মানুষ নাই। কথা কয় না? সেই সময় ঠান্ডা কিচ্ছু হয় না, সেই সময় ঠান্ডা কিচ্ছু হয় না, ওয়াজের কথা বলে তো ঠান্ডা, মা গো মা কেন যাইবে। কথা কয় না?
মাছ ধরন লাগবো, মাছ চুরি করন লাগবো, অতার নিয়ন্ত্রণ খেজুরের রস চুরি করন লাগবো। সেই সময় ঠান্ডা তা না, মুয়াজ্জিন ডাক দিলে কয় নিয়ম কিন্তু ঘুম ভাঙ্গাইতেও আইসে। আছে না নাই? আছে না নাই? অনেক মসজিদ এমন আছে রে বাবা, যে মসজিদে ইমাম যিনি মুয়াজ্জিনও তিনি, ইমাম যিনি মুসল্লিও তিনি। এমন অনেক মসজিদের রেকর্ড আমাদের কাছে আছে, অনেক মসজিদের রেকর্ড আমাদের কাছে এমন আছে যে মসজিদে কোনো মুসল্লি হয় না, মুয়াজ্জিন 5 বার করে তোমার ডাক মারছে, তুমি যাও নাই। আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন তোমার আল্লাহু আকবার করে ডাক মারছে, মুয়াজ্জিন তোমার 5 বার কইরা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন তোমার হাইয়া আলাল ফালাহ কইরা দৈনিক 5 বার কইরা ডাকছে। মুয়াজ্জিন তোমার শেষ রাত্রে কত সুন্দর করে শোনায়া দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এরে জালিম, আল্লাহর ঘর থেকে আল্লাহর নাম দিয়া তোরে 5 বার করে ডাকছে, তোরে ফজরের সময় মুয়াজ্জিন এত সুন্দর করে ছন্দে ছন্দে বলছে ঘুমের থেকে নামাজ ভালো। এরপরও জালিম ঘুমায় রইছ, মসজিদে যাইতে পারো নাই। আমার বাবাজিরা, জীবিত অবস্থায় শরীর সুস্থ থাকতে, মনটা ভালো থাকতে, শরীরে শক্তি থাকতে মসজিদে যাও নাই। মারা যাওয়ার পরে মসজিদের হুজুর দিয়া কেন তোর জানাজা পড়াইতে হয়? কি বাবা, মারা যাওয়ার পরে কেন মসজিদ থেকে তোর জন্য খাট আনতে হয়? যে মসজিদের খাট ছাড়া তুই কবর বাড়ি যাইতে পারবি না, যে মসজিদের লোকটা তোর দৈনিক 5 বার করে ডাকছে, তার ডাকে সাড়া দাও নাই, সে না আসলে তার তোমার শেষ বিদায়টাও হয় না। এ আমার বাবাজিরা, আল্লাহর নামে কসম খাইয়া ভুলিয়া গেলাম, আল্লাহর নামে কসম খাইয়া ভুলিয়া গেলাম রে বাবা। গুনাহ করতে আমাদেরও মন চায়, গুনাহ করতে আমাদেরও ভালো লাগে। এরে বাবা, বয়স খুব একটা বেশি হয় নাই, এখনই গুনাহ করার সময়, এখনই তামাশা করার সময়। আমার বাবাজিরা, এখন চুলদারি পাকতে বয়স লাগে না। আপনারা ভাইবেন না আমার বয়স অনেক বেশি, এই জন্য চুলদারি পাইকা গেছে। আমার মালিকের দয়া, আমার মালিক আমার চুলদারি পাকাইয়া দিছে, এটা আমার মালিকের দয়া। কারণ আমি তো ওদের মতো না, যেটা পাইকা গেছে এটা আবার কালো করবো, কালো করে নিজের যুবক বানায় গুনাহ করব না রে বাবা। জীবনে কোনোদিন এমন কুমতলব অন্তরের মধ্যে আসে নাই, জীবনে কোনোদিন 1 সেকেন্ডের জন্য একটা শার্ট গায়ে দিয়েছি এই কথা মনে পড়ে না। আর আম্মার উপরে এই কথা বিশ্বাস আছে যে আম্মা জীবনে একটা সেন্টু গেঞ্জি গায়ে দিতে দেয় নাই, যে আম্মা জীবনে একটা শার্ট গায়ে দিতে দেয় নাই, সে আম্মা বুঝ হওয়ার আগেও শার্ট গায়ে দেওয়ায় নাই। এ আমার বাবাজিরা, আল্লাহর কসম দিয়া বলে গুনাহ করতে আমাদের মন চায়। ওরা যেভাবে গুনাহ করে মজা পায়, ওইভাবে গুনাহ করতে আমাদের মন চায়। গুনার মজা আমরাও বুঝি। এ আমার বাবারা, নাটক সিনেমার মজা আমরাও বুঝি, হিন্দি গানের মজা আমরাও বুঝি, ফেসবুক ভিডিও, টিকটক, নাচ গান, এগুলার মজা আমরাও বুঝি, হলুদ অনুষ্ঠানে যায় নাচানাচি করা, এগুলার মজা আমরাও বুঝি। আল্লাহর কসম রে বাবা, আল্লাহর কসম রে বাবা, আল্লাহ কোরআন সামনে রাখিয়া বলি, দুনিয়ার কেউ বাধা দেয় নাই, দুনিয়ার কেউ পিড়ায় নাই, দুনিয়ার কেউ ধমক দেয় নাই, দুনিয়ার মসজিদ কমিটি ধমক দিয়ে বলে নাই হুজুর আপনি যদি টাচ মোবাইল চালান মসজিদ থেকে বাইর করিয়া দিব, কমিটি কথা বলে নাই। হুজুর আপনারা যদি কোনো বাজারে দেখা যায় মসজিদ থেকে চাকরি বাইর করিয়া দিল, এই কথা বলে নাই। আমার বাবাজিরা, তোমরা কি মনে করছো আমরা কি ঘুমের মজা বুঝি না? আমরা কি ল্যাপ কম্বলের মায়া বুঝি না? আমরা কি শেষ রাত্রে ঠান্ডার ভিতরে ঘুমের মজা কেমন আমরা বুঝি না? তুমি কি ভাবছো আমরা পাগল এই জন্য ঘুম থেকে উঠে দৌড়াই? আমরা পাগল, তবে হুশের পাগল, বেহুশের পাগল না। আমরা যারে দেখি নাই, আমরা যারে জীবনে দেখি নাই তারা আমরা বিশ্বাস করছি, যারে আমরা জীবনে দেখি নাই তারে কিতাবটা দেখে আমরা তারে বিশ্বাস করছি, যারে না দেখিয়া বিশ্বাস করা যায় সে আমার আল্লাহ, যারে না দেখিয়া বিশ্বাস করা যায় সে আমার মদিনাওয়ালা নবী। কথা বলেন ঠিক না বেটি? যে আল্লাহরে দেখি নাই
যে মদিনাওয়ালা নবীরে দেখি নাই, না দেখিয়া বিশ্বাস করছি, না দেখিয়া ঈমান রাখছি, না দেখিয়া কলিজা দিয়া বলছিলাম ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, তোমার নামে কসম খায়া বললাম তোমার দেখি নাই, না দেখিয়া তোমার বিশ্বাস করছি, না দেখিয়া তোমার উপরে ঈমান আনছি, না দেখিয়া তোমার ভয় পাই। তোমার জান্নাত দেখি নাই, তোমার জাহান্নাম দেখি নাই। ও মালিক, তোমার জাহান্নাম না দেখিয়া জাহান্নামকে ভয় করছি। ও মালিক, আজরাইল দেখি নাই, জিবরাইল দেখি নাই। ও মালিক, ইসরাফিলকেও দেখি নাই, মিকাইলকেও দেখি নাই, না দেখিয়া বিশ্বাস করছি। ও মালিক, তাওরাত দেখি নাই, জাবুর দেখি নাই, ইনজিল নামের কিতাব দেখি নাই, না দেখিয়া বিশ্বাস করছি। ও মালিক, ঈসা পয়গম্বরকে দেখি নাই, নূহ পয়গম্বরকে দেখি নাই। ও মালিক, আদম পয়গম্বরকে দেখি নাই, ইব্রাহিম পয়গম্বরকে দেখি নাই। ও মালিক, ইউসুফ পয়গম্বরকে দেখি নাই, ইয়াকুব পয়গম্বরকে দেখি নাই। ও মালিক, হারুন পয়গম্বরকে দেখি নাই। ও মালিক, লূত পয়গম্বরকে দেখি নাই, না দেখি এই সমস্ত সব পয়গম্বরদেরকে বিশ্বাস করলাম। ও মালিক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেমন মজার নাম, কেমন মজার নাম। আমার নবীর আশিকেরা আমার নবীরে না দেখে নাই, না দেখিয়া নবীর নামে দুরূদ পড়ে, আর দেখি চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। কিরে বাবা, কান্দো কেন? বাড়িতে আগুন লাগছে কয় না, ঘরে আগুন লাগছে না, দোকানে আগুন লাগছে না, জমিনে আগুন লাগছে না, তাহলে কান্দো কেন? বলে যে জায়গায় আগুন লাগছে ওই আগুন দেখানো যায় না। আমার নবীর না দেখিয়া আমার নবীর প্রেমে পড়ছি, এখন আমার নবীর প্রেমে আমার কলেজার মধ্যে আগুন জ্বলে। ও নবী গো, ও নবী গো, ও নবী গো, আপনারে কোথায় গেলে পাবো গো নবী? ও নবী গো, ও নবী গো, আপনারে কোথায় গেলে পাবো গো নবী? ও নবী গো, আবু বকর আপনার মধ্যে কি পাইয়া আবু বকর এমন পাগল হইতে পারে? ওমর আপনার মধ্যে কি পাইয়া ওমর এত পাগল হইতে পারে? ওসমান আপনার মধ্যে কি পাইয়া ওসমান এত পাগল হইতে পারে? ও নবী গো, আলী আপনার মধ্যে কি পাইছে? আলী কেন এত পাগল হয়েছে? ও নবী গো, ১৬ লক্ষ সাহাবী কেন আপনার জন্য এত পাগল হয়েছে? ১৬ লক্ষ সাহাবী যেই নবীর জন্য পাগল হইতে পারে, আমি নবীর উম্মত, আমি কেন পাগল হব না? যারে দেখি নাই, যারে না দেখিয়া ভালোবাসা যায়, তিনি আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একটা মধুর নাম, এমন একটা মধুর নাম, এমন একটা মজার নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন মজার নাম রে বাবা, কেমন মজার নাম। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও আল্লাহ, তোমারে নিজের ঘরে তালাশ করিয়া পাই নাই। ও মদিনাওয়ালা নবী গো, নিজের ঘরে তোমার নামে দুরূদ পড়লাম, মজা পাই না। তুমি কই, আমি কই? ও মদিনাওয়ালা নবী গো, গেলাম মসজিদে তোমার নামে দুরূদ পড়তে, তোমার নামে দুরূদ পড়ে মজা লাগে না। তুমি কই, আমি কই? ও মদিনাওয়ালা নবী গো, গেলাম শহরের বড় মসজিদে, সবাই বলে এটা বড় মসজিদ, বড় মসজিদ। ওই বড় মসজিদে যায় দুরূদ পড়লাম, মজা পাই না। নবী আপনি কই, আমি কই? হযরত বাইজিদ বুস্তামি পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। মায়ের বুকের সন্তান হারায়া গেলে মা যেমন
যেমন পাগল হয়ে যায়, পানির মাছকে উপরে উঠাইলে মাছ যেমন মাতাল হয়ে যায়, নবীর প্রেমিক পাগল হইয়া বলে, ও নবী আমি কই আপনি কই, ও নবী গো আপনি কই আমি কই। যতবার দুরূদ পড়ে নবী গো আমার একটু আপনার কাছে নিয়ে নেন না গো, আপনার দূর থেকে ডাকিয়া তো মজা লাগে, যদি আর একটু কাছে আসি কেমন মজা লাগবে। ও মদিনাওয়ালা নবী গো আপনার দেশ কই আমার দেশ কই, ও মদিনাওয়ালা নবী গো আপনার রওজা কই আমি কই। হাজার 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 মাইল দূরে এত দূর থেকে ডাকিয়া তো মজা লাগে, যদি একবার রওজায় যেয়ে ডাকতে পারতাম, যদি একবার মক্কার ঘরে যেয়ে ডাকতে পারতাম, যদি একবার মদিনায় যেয়ে ডাকতে পারতাম, যদি একবার রওজার সামনে দাঁড়ায় সালাম দিতে পারতাম, জানি মজাটা কেমন লাগতো, জানি মজাটা কেমন লাগতো। এবার বাইজিদ যাইয়া বলে, ও মদিনাওয়ালা নবী গো, ও মদিনাওয়ালা নবীর আল্লাহ, ও আমার আল্লাহ, ঘর সাল্লাম বাড়ি সাল্লাম দেশ সাল্লাম, আল্লাহ নে কই আমনের নবী কই, আল্লাহ নে কই আমনের নবী কই, আমনেরও দেখি না আমনের নবীরেও দেখি না, তাহলে আমার টানে কিসে, আমার টানে কিসে? একটা সম্মুখ আর একটা সম্মুখের টানে দুইটা দেখা যায়, আমার তো কে টানে দেখি না, কিন্তু আপনার ঘর আমারে টানে, আপনার রওজা আমারে টানে, আপনার ঘর আমারে টানে, আপনার রওজা আমারে টানে, টানতে 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 আপনার ঘরে নিয়ে আসছে। ও আল্লাহ, আমার নবী বলেছে এই ঘরে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। ও মদিনাওয়ালা নবী গো, ও মদিনাওয়ালা নবী গো, আমি আপনার ঘরের সামনে আপনি কই গো নবী, ও মদিনাওয়ালা নবী গো আপনার উম্মত আপনার রওজার সামনে আপনি কই। ও আমার বাবা গো, আজকে আমার কলেজা গুনাহ দিয়া বানানো, আমার কলেজা গুনাহ দিয়া সাজানো, আমার সব গুনায় সাজানো, আমার চোখে গুনায় গুনায় ভরা, আমার জবানে গুনায় গুনায় ভরা, আমার কান গুনায় গুনায় ভরা, আমার হাত গুনায় গুনায় ভরা, আমার পা গুনাহ গুনায় ভরা, আমার কলেজা গুনাহ দিয়া মোড়ানো, আমার কলেজা গুনাহ দিয়া সাজানো। এই গুনাহগারের কলেজায় রবের প্রেম বসে না, এই গুনাহগারের কলেজায় মদিনাওয়ালা নবীর প্রেম বসে না। যেই চোখের মধ্যে গুনাহ দিয়া মোড়ানো, যেই চোখ গুনার সাক্ষী হয়, ওই চোখ দিয়া রওজা দেখলে মজা লাগে না। আল্লাহ, এই জন্য আমি বলি, এই জন্য আমি বলি এই চোখ তো আমার না, এই চোখ তো আমার মালিক আমারে দিছে, দিয়া বলে এই চোখ ব্যবহার করার জন্য আমার কিছু আদেশ নিষেধ আছে, যেটা দেখা যায় এটা দেখিও, যেটা দেখা না যায় এটা দেখিও না। এই আমার বান্দা, এটা মুসলমানের চোখ, এটা কোনো কাফেরের চোখ না, এটা কোনো হিন্দুর চোখ। মশার কয়েলটা সরাইতে গেছিলাম না? আমার বাবা গো, আমার বাবা গো, এটা মুসলমানের চোখ, এটা কোনো হিন্দুর চোখ না, এটা কোনো কাফেরের চোখ না, এটা কোনো বেদিনের চোখ না, এটা মুসলমানের চোখ। যেই চোখ দিয়া মক্কার ঘর দেখে, যেই চোখ দিয়া মদিনার ঘর দেখবে, যেই চোখ দিয়া রওজা দেখবে, যেই চোখ দিয়া হাউজে কাউসারের পানি ধরবে, যেই চোখ দিয়া জান্নাতুল ফেরদাউস দেখবে, যেই চোখ দিয়া মদিনাওয়ালা নবীরে দেখবে, যেই চোখ দিয়া জান্নাতে যে আল্লাহরে দেখবে, যেই চোখ দিয়া মদিনাওয়ালা নবীরে দেখবে, এই চোখের মধ্যে আদেশ নিষেধ আছে না নাই? আল্লাহ বলেন যেটা দেখার জন্য জায়েজ এটা দেখবা, যেটা দেখা না জায়েজ এটা দেখবা না। আমার বাবারা, আল্লাহ বলেন চোখটা আমি দিলাম, চোখের জন্য কিছু আইন কানুন দিয়া দিলাম। ডাক্তার বলে রুগী হয়ে আসছ, অ্যালার্জির রোগ, চিংড়ি মাছ খাওয়া যাবে না, পুঁটি মাছ খাওয়া যাবে না, পাঙ্গাস মাছ খাওয়া যাবে না, তেলাপিয়া মাছ খাওয়া যাবে না, ফার্মের মুরগি খাওয়া যাবে না, হাঁসের ডিম খাওয়া যাবে না, ফার্মের মুরগির ডিম খাওয়া যাবে না। যদি খাও রোগ ভালো হবে না, রোগ ভালো হবে না। মদিনাওয়ালা নবীরে চাও, মদিনাওয়ালা নবীরে চাও, আমার আল্লাহরে চাও, মদিনাওয়ালা নবীর প্রেম চাও, আল্লাহর প্রেম চাও, মদিনাওয়ালা নবীরে ভালোবাসতে চাও, আল্লাহরে ভালোবাসতে চাও। মদিনাওয়ালা নবীর চোখের হেফাজত কেমনে করছে, এমনি চোখের হেফাজত করো, তাহলে মদিনাওয়ালারে চোখ দিয়া দেখবা। মদিনাওয়ালা নবী কানের হেফাজত জানলে করছে, এমনি কানের হেফাজত করো, তাহলে মদিনাওয়ালা নবীর ডাক শুনবা, মদিনাওয়ালা নবীর প্রেমের ডাক শুনবা, আল্লাহর কোরআনের আওয়াজ শুনবা, আর সেই আওয়াজ তোমার কলিজার মধ্যে লাগবে। মদিনাওয়ালা নবী যেমনি জবানের হেফাজত করছে, এমনি জবানের হেফাজত করো, তাহলে জবানের ডাক মারতে দেরি, মজা লাগতে দেরি না, ডাক মারতে দেরি, মজা লাগতে দেরি না। এই জন্য আজকে আমার চোখ আমার গুনাহ থেকে হেফাজতে নাই, আমার জবান আমার গুনাহ থেকে হেফাজতে নাই, আমার কান আমার গুনাহ থেকে হেফাজতে
নাই, আমার দুই হাত আমার গুনাহ থেকে হেফাজতে নাই, আমার দুই পাও আমার গুনাহ থেকে হেফাজতে নাই, কাহারো কাহারো লজ্জাস্থান গুনাহ থেকে হেফাজতে নাই, কাহারো কাহারো জিহ্বা গুনাহ থেকে হেফাজতে নাই, আমার হাতেও না গুনাহ, আমার পায়েও না গুনাহ, আমার ডান হাতেও না গুনাহ, আমার বাম হাতেও না গুনাহ। ও আমার বাবা গো, ও আমার বাবা গো, এই কাপড়ে যদি ময়লা লাগে সাবান দিলে ময়লা চলে যায়, এই কাপড়ে যদি ময়লা লাগে সাবান দিলে ময়লা চলে যায়, এই শরীরের মধ্যে যদি ময়লা লাগে সাবান দিলে ময়লা চলে যায়, আপনার হাতের মধ্যে যদি ময়লা লাগে সাবান দিলে ময়লা চলে যায়, আপনার চেহারার মধ্যে যদি ময়লা লাগে ফেস ওয়াশ দিলে ময়লা চলে যায়, চোখের মধ্যে যদি ময়লা লাগে সুরমা দিলে ময়লা চলে যায়, দাঁতের মধ্যে যদি ময়লা লাগে চালি অথবা ব্রাশ অথবা মেসওয়াক দিয়ে ঘষা দিলে ময়লা চলে যায়। ও আমার বাবা, কাপড়ের ময়লা দূর করলা, শরীরের ময়লা দূর করলা, চোখের ময়লা দূর করলা, চেহারার ময়লা দূর করলা, দাঁতের ময়লা দূর করলা। ও আমার আব্বা গো, এবার একবার বলেন না গো আব্বা, আপনার হাতের মধ্যে যে গুনার ময়লা লেগে আছে এই ময়লা কি দিয়া দূর করবে? আপনার চোখের মধ্যে যে গুনার ময়লা লেগে আছে এই ময়লা কি দিয়া সাফ করবে? আপনার কানের মধ্যে যে গুনার ময়লা লেগে আছে এই ময়লা কি দিয়া পরিষ্কার করবে? ও আমার বাবা গো, আপনার জবানের মধ্যে যে গুনার ময়লা এই ময়লা কি দিয়া দূর করবে? আপনার জিহ্বার মধ্যে যে গুনার ময়লা এই ময়লা কি দিয়া দূর করবে? এত ময়লা নেই যদি আমার মালিক রে ডাকে, কোনো মজা নাই, কোনো মজা নাই, কিন্তু মজা আছে না নাই? একবার গুনাহমুক্ত জীবন করিয়া আমার মালিক রে ডাক দিয়া দেখেন না, আমার মালিক রে ডাক দিতে দেরি, আমার মালিক শুনতে দেরি করে না, আমার মালিক রে ডাক দিতে দেরি, আমার মালিক জবাব দিতে দেরি না। আমার মালিক তার কিতাবের মধ্যে খোলা চিঠির মধ্যে বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার মালিক ডাক দিয়া বলে, হে আমার বান্দা রে, হে আমার বান্দি রে, আমারে ডাকো কা, আমি তো তোর কলিজার মধ্যে বসে, আল্লাহু আকবার, আমি তো তোর কলিজার মধ্যে বসে আছি, আমি তো তোর চোখের সামনে আছি, আমি তো তোর সামনেই আছি, আমি তো তোর পাশেই আছি। নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আমার মালিক ডাক দিয়া বলে, হে বান্দারে, আমার সব সাহায্য তো তোর জন্য, আমার সব সাহায্য তোর জন্য, আমার সব সাহায্য তোর জন্য। হে আমার বান্দারে, হে আমার বান্দারে, তোর শরীরের মধ্যে কত কাপড় চোপড় লাগাইলা তোমার শরীর হেফাজত করার জন্য, তুমি একবারও চিন্তা করো নাই? তোমার নাকের মধ্যে দুইটা ছিদ্র আছে, তোমার কানের মধ্যে দুইটা ছিদ্র আছে, এই দুইটার মধ্যে তো তুমি কিছু লাগাও নাই। এই দুইটার মধ্যে কত পোকা ঢুকতে পারে, কত কিছু ঢুকতে পারে, কত বিষাক্ত জিনিস ঢুকতে পারে, কত নিষিদ্ধ জিনিস ঢুকতে পারে, কত বিষধর জিনিস ঢুকতে পারে। এই দুইটার মধ্যে তুমি কিছু দাও নাই। এই দুইটা তোমার হেফাজত করে কে? এই দুইটা তোমার হেফাজত করে কে? যদি বিশ্বাস না হয়, যদি বিশ্বাস না হয়, কানের ভিতরে আমার মালিক সেফটির জন্য কত কিছু দিয়া রাখছেন, নাকের ভিতরে আমার মালিক সেফটির জন্য কত কিছু দিয়া রাখছে। আপনার আমার কাছে মনে হয় নাকের ছিদ্রটা বড়, আঙ্গুল ঢুকে যায়। আরে ভাই, এটা তো ছিদ্র না, এটা তো ছিদ্র না, এটা তো হইল তোমার শোরুমের দরজা, এটা তো ওপেন থাকবে। লেকিন পার্সোনাল দরজা তো নাকের বাঁশির নিচে, ওই জায়গার মধ্যে আমার মালিক এমন একটা দরজা লাগাইয়া দিছে, ওই দরজা দিয়া যখন তোমার বাতাসটা ঢুকে, আমার মালিক সব দূষিত বাতাস গুলা, সব দূষিত বালু গুলারে বাহিরে রাখিয়া বিশুদ্ধটা ভিতরে ঢুকাইয়া দেয়, যেটা আমার অক্সিজেন যোগায়। আল্লাহু আকবার। আমার মালিক আমার নাকের মধ্যে এমন একটা রাডার ফিট করিয়া দিল, যে নাক দিয়া আমি সব কিছুর গন্ধ নাকি দুর্গন্ধ আমি সব কিছু আলাদা আলাদা ভাবে বুঝি। আমার মালিক আমার এত সুন্দর একটা নাক দিলেন, নাকের মধ্যে এত সুন্দর একটা রাডার দিলেন। আমার মালিক আমার এক টুকরা গোশত, যে টুকরা গোশতের নাম জিহ্বা, আমার মালিক আমার একটা জিহ্বা দান করলেন, যে জিহ্বার মধ্যে আমার মালিক দুই ধরনের কুদরত ফিট করিয়া রাখছেন। এক নাম্বার কুদরত হইল, আমার শরীরের মধ্যে যদি আমি পানি ঢালি, কিছুক্ষণ পর দেখি আমার শরীরটা শুকায়া যায়। জমিনের মধ্যে যদি আমি পানি ঢাইলা দেই, কিছুক্ষণ পরে দেখি পানিগুলা শুকায়া যায়। গাছের গোড়ার মধ্যে যদি আমি পানি দেই, কিছুক্ষণ পরে দেখি পানিগুলা শুকায়া যায়। ও আমার বাবাজিরা, আমার আল্লাহ একটা জিহ্বা দিল, এই জিহ্বাটা আমার মালিক কোন কুদরতের পানি দিয়া এই জিহ্বাটার 24টা ঘন্টা ভিজাইয়া ভিজাইয়া রাখে। আল্লাহু আকবার।
আকবার, আল্লাহু আকবার। এই জিহ্বাটা যদি শুকায়া যায়, পরবর্তী কি হবে? ডাক্তারকে জিজ্ঞাসা করবেন। অক্সিজেন শূন্য হয়ে যাবে, হাওয়া বন্ধ হয়ে যাবে, বাতাস বন্ধ হয়ে যাবে, কোনো বাতাস ভিতরে যাবে না, কোনো খাবার ভিতরে যাবে না। এগুলা যদি শুকায়া যায়, এগুলা যদি শুকায়া যায়, সব ধরনের খাবার যেটা যেই জায়গায় দিবেন ওইটা ওই জায়গায় আটকিয়া যাবে। আল্লাহু আকবার। আমার মালিক কোন কুদরতের নহর দিয়া, আমার মালিক কোন কুদরতি নহর দিয়া আমার জিহ্বাটারে 24টা ঘন্টা ভিজায়া রাখে। আমার মালিক আমার জিহ্বার মধ্যে এমন একটা মেশিন ফিট করিয়া দিছে, যে মেশিনের মধ্যে এমন একটা পাওয়ার আছে, যে মেশিনের মধ্যে এমন একটা শক্তি আছে। এই শক্তিধর মেশিন দুনিয়ার আর কোথাও নাই, দুনিয়ার আর কেউ দিতে পারবে না। 1 কোটি টাকা দিয়া এই পাওয়ারফুল একটা শক্তির মেশিন পাবেন না, 10 কোটি টাকা দিয়েও পাবেন না, 100 কোটি টাকা দিয়েও পাবেন না। যদি বলেন আমার সব কিছু দিয়া দিব, আমার একটা জিহ্বা দাও, কেউ দিতে পারবে না। কোনো ডাক্তার না, কোনো হাসপাতাল না, কোনো প্রফেসর না, কোনো ইঞ্জিনিয়ার না, দুনিয়ার কোনো কোটিপতি না, দুনিয়ার কোনো রাজা বাদশা না। কোন জায়গায় কয়টা জ্বালায় রাখছেন মিয়া? বিষাক্ত জিনিস। ফালাই দিছে, নিবাই দেয় নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক আমার এমন একটা গোশত দান করলো, যে টুকরা গোশতের নাম জিহ্বা। কেমন মেশিন ফিট করিয়া দিলেন গো বাবা, কেমন মেশিন ফিট করিয়া দিলেন। এই জিহ্বার মধ্যে আপনি যেই ধরনের খাবার লাগাইবেন, ওই ধরনের স্বাদ আলাদা আলাদা পাওয়া যায় কিনা, আলাদা আলাদা পাওয়া যায় কিনা? এবার বলেন না, এমন একটা মেশিন দুনিয়ার কে কারে দিতে পারবে? এমন একটা মেশিন কত টাকা দিয়ে পাওয়া যাবে, যেই মেশিনটা দুনিয়ার সব খাবারের আলাদা আলাদা স্বাদ আমারে আলাদা আলাদা ভাবে দিবে? পারবে? কেউ পারবে? কেউ পারবে? কে দিছে এটা আমারে? কে দিছে? আমি তো তারে চিনি না, আমি তো তারে মানি না, আমি তো তার হুকুম মানি না, আমি তো তারে মহাব্বত করি না, আমি তো তারে ভালোবাসি না। আমি যদি তারে জানতাম, আমি যদি তারে চিনতাম, আমি যদি তারে ভালোবাসতাম, আমার ভিতরে যদি আমার রবের জন্য একটু ভালোবাসা থাকতো, তাহলে আমার অবস্থা কোনোদিন এমন হইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার বাবাজিরা, শেষ করে দিতেছি। যাওয়ার আগে একটু ভুইলা যাই, আমি যারে ভুইলা আছি, আমি আমার যে রবরে ভুইলা গেছি, আমি আমার যে মালিক রে ভুইলা গেছি। আমার রব, আমার মালিক কি আমারে ভুইলা গেছেনি? আমার মালিক কি আমারে ভুইলা গেছেনি? আমি যারে ভুইলা গেছি, সে যদি আমারে ভুইলা যাইত, আমার অবস্থাটা জানি কি হইত। এ আমার বাবা গো, আপনি আল্লাহর মানেন না, আপনার জবাব আপনি দিবেন। আপনি আল্লাহর হুকুম মানেন না, আপনার কবরে আপনি যাবেন। আমি আপনার কবরেও যাব না, আমি আপনার কবরেও যাব না, আমি আপনার জবাবও দেব না। আপনার জবাব আপনি দিবেন, আপনার কবরে আপনি যাবেন। আপনি তো আল্লাহর ভুইলা আছেন। শুধু একবার চিন্তা করেন, আজকের মাহফিল থেকে শুধু এই কথাটা নেওয়ার চেষ্টা করেন, আমি যে আল্লাহর ভুইলা আছি, আমার আল্লাহকে আমারে ভুইলা গেছেনি? আমি যারে ভুইলা গেছি, সে কি আমারে ভুইলা গেছেনি? আমার আল্লাহ যদি আমারে ভুলিয়া যাইত, আমার কে বাঁচাইয়া রাখতো? আমার আল্লাহ যদি আমারে ভুলিয়া যাইত, আমার দিয়া কে কথা বলাইতো? আমার আল্লাহ যদি আমারে ভুলিয়া যাইত, আমার হাঁটার শক্তি কে দিত? আমার আল্লাহ যদি আমারে ভুলিয়া যাইত, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই হাতটা উঁচু নিচু করার কোন শক্তি আমার ছিল না। চোখের পাতা নামাইছি, উঠাইবার শক্তি ছিল না। একটা কদম দিছি, আরেকটা কদম দেওয়ার শক্তি ছিল না। আমার আল্লাহ আমারে ভুলে না, আমি কেমনে আমার আল্লাহরে ভুইলা যাই? দুনিয়ার মানুষ সামান্য স্বার্থে আঘাত লাগলে মানুষকে বেঈমান কইয়া ডাক মারে। আজকে মানুষ চিনলি না,
তোর পোলারা আমি ভিসা দিয়া বিদেশ নিয়েছি, এখন কিছু টাকা হয়েছে, আমারে ভুইলা গেছস। তুই যখন গরিব ছিলি তোর 2 লাখ টাকা আমি ঋণ দিলাম, এখন তুই অনেক টাকার মালিক হয়ে গেছস, এখন তুই আমার আর চিনস না, তুই আমাদের সঙ্গেই মাঠে খেলাইছস, এখন তুই বিদেশ যে টাকার মালিক হয়ে গেছস, এখন তোর পাশে আমরা বসতে পারি না। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষের সামান্য সাক্ষা আঘাত লাগলে মানুষ বেঈমান কইয়া ডাকে। আমরা তো আল্লাহরে মানি না, কতটা অমান্য আল্লাহরে করছি। সকালেও আল্লাহরে মানি নাই, দ্বীপ্রহরেও আল্লাহরে মানি নাই, বিকালেও আল্লাহরে মানি নাই, সন্ধ্যাও আল্লাহরে মানি নাই, রাত্রেও আল্লাহরে মানি নাই। শুধু আল্লাহরে মানি নাই তা না, আল্লাহর কত হুকুমকে অমান্য করিয়া পালাইছি। বাবার সাথে যদি ছেলে অন্যায় করে, কয়বার অন্যায় করা যায়? একটা সময় বাবাও রাগ সামলাইতে পারে না, বাবাই রাগ কইরা বইলা দেয় তোর আমি তেজ্য করব। মা কয়বার রাগ সামলাইতে পারে? মাও একটা সময় বিরক্ত হয়ে যায়। মা বলে কি জানেননি, মা বলে আমার যে একটা ছেলে ছিল এটা আমি ভুইলা গেছি, আজ থেকে মনে করি আমার কোনো ছেলে নাই। বাবার এই বন্ধু রাগ করে বন্ধু পালায়া যায়, মা রাগ করে মুখ ফিরায় নেয়, বাবাই রাগ করে তেজ্য করে দেয়, ভাই রাগ করে ঘর থেকে বের করে দেয়, দলের লোক রাগ করে দল থেকে বহিষ্কার করে দেয়, কমিটির লোক রাগ করে কমিটি থেকে বের করে দেয়, চাকরির অফিসার রাগ করে চাকরি থেকে বের করে দেয়, মালিক ড্রাইভারকে চাকরি থেকে বাদ দিয়ে দেয়। এত অন্যায় করছি রে বাবা, এত অন্যায় করছি, আমার মালিক আজ পর্যন্ত আমার বাহির করে দেয় নাই। এত অন্যায় করছি, এত অন্যায় করছি, এত নাফরমানি করছি, আজ পর্যন্ত আমার মালিক একদিন রাগ করিয়া বলে নাই তোর ঘুম বন্ধ, একদিন রাগ করিয়া বলে নাই তোর খাবার বন্ধ, একদিন আমার মালিক রাগ করিয়া বলে নাই তোর চলাফেরা বন্ধ। আমার মালিক যদি আমার সাথে রাগ করত, আমার মালিক যদি আমারে ভুলিয়া যাইত, এ আমার বাবাজিরা, দুনিয়ার মানুষের হিসাব, দুনিয়ার মানুষের গণনা, দুনিয়ার মানুষ বলে একজন মানুষ দৈনিক 24,000 বার, 24 ঘন্টায় 24,000 বার নিঃশ্বাস ফেলায়। এ আমার বাবাজিরা, একজন মানুষ যদি একদিন 24 ঘন্টায় 24,000 বার নিঃশ্বাস আপ ডাউন করে, মনে রাখবেন গো বাবা, এই 24,000 বার আমার মালিক আমার উপরে একদিনে দয়া করে। দুনিয়ার কোন মানুষ আপনার একটা নিঃশ্বাস দিতে পারবে না, দুনিয়ার কোন ডাক্তার আইসিইউতে ঢুকাই আপনার 1 মিনিট হায়াত বাড়ায়া দিতে পারবে না, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন কবিরাজ, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন মানুষকে 1 সেকেন্ডের হায়াত দিতে পারে না। আমার মালিক আমার 24টা ঘন্টা সুস্থ শরীরে বাঁচায়া রাখছে, তার মানে 24,000 নিঃশ্বাসে 24,000 দয়া করছে আল্লাহ। যে মালিক 24,000 আমার উপরে দয়া করছে, ওই মালিকরা আমি পালায়া দেই কেমনে, ওই মালিকরা আমি ভুলিয়া যাই কেমনে, ওই মালিকের সাথে আমি বেঈমানি করি কেমনে, ওই মালিকের সাথে আমি ধোঁকাবাজি করি কেমনে। আমার বাবাজিরা, আমার মালিক যদি আমার একবার ভুলিয়া যাইত, সকালবেলা যখন ঘুম থেকে উঠা খাট থেকে নাইমা পড়ি, সর্বপ্রথম আমার প্রস্রাব করার কথা স্মরণ করায় দেয় কে? আল্লাহ। আমার মালিক শুধু আমার প্রস্রাব করায় দেয় না, প্রস্রাব করার আগে প্রস্রাবের একটা যন্ত্রণা দিয়া বলে, বান্দা কাপড় নষ্ট করবি, তাড়াতাড়ি যা, ময়লা পানি ছাড়ি দিয়ায়। আমার আপনার পায়খানা হয়, পায়খানা হওয়ার আগে একটা পায়খানার যন্ত্রণা হয়। আমার মালিক ডাক দিয়ে বলে, রে আমার বান্দা রে, আমার বান্দি রে, আমি আল্লাহর তো ভুইলা গেছস, আমি আল্লাহ যদি তোরে ভুইলা যাইতাম, কে তোরে পায়খানা করাইয়া দিত, কে তোরে প্রস্রাব করাইয়া দিত? আমার মালিক বলে প্রতিদিন 2 বার অথবা 3 বার আমি মালিক তোরে পায়খানা শুধু করাইয়া দেই না, পায়খানা করাই দেওয়ার আগে পায়খানা ধরার একটা যন্ত্রণা দিয়া আমি তোরে বাথরুমে পাঠাইয়া দেই।
আমি আল্লাহ যদি তোর এই যন্ত্রণাটা না দিতাম, তাহলে দৈনিক 3 বার পায়খানা করলে 3 বার কাপড় ভরাইতে, 3 বার শরীর ভরাইতে। আমি আল্লাহ তোরে পায়খানা ধরার একটা যন্ত্রণা দিয়া আমি আল্লাহ তোরে তাড়াতাড়ি ওই জায়গার মধ্যে পাঠাইয়া দেই। পিছন থেকে স্ত্রীর ডাক দিয়া বলে, ওগো শুনছেন নি আপনার সাথে কথা আছে? বলে পরে পরে আমি আগে হাজত সারিয়ে আসি। আব্বু কইয়া ছেলে ডাক মারছে, আব্বু দৌড়াই আসতেছে, আপনার সাথে জরুরি কথা আছে। বলে ডাক দিয়া বলে, বাবা রে তোর জরুরি কথা পরে বলিস, আগে জরুরি কামটা সারিয়ে আসি। এইভাবে যতজন ডাকে কারো ডাকে সাড়া দেয় না, জরুরি কামের দিকে দৌড়ায়। কোন মালিক তোমার এই জরুরি কামের জরুরি যন্ত্রণাটা দিয়া তোমার বাথরুমে পাঠাইয়া তোমার শরীরে দুর্গন্ধ ময়লা আবর্জনা গুলা সাফ করায় দেয়? ও বন্ধু, তারে চিনো না, তারে মানো না, তারে জানো না, যাই দেখো না হাসপাতাল গুলার মধ্যে যায় তালাশ করো। ও ডাক্তার, আজকে কোনো রুগী আসছে যার পায়খানা হয় না। বলে যাও না অমুক কেবিনে যায় দেখো, একজন রুগী আছে যার পায়খানা হইতেছে না, অনেক চেষ্টা করতেছি। রোগী চিৎকার মারি মারি কান্দে, রোগীর পেটটা ফুলে গেছে, পুরা শরীর ব্যথা, ময়লা আবর্জনা বের হয় না। অনেক ধরনের ঔষধ দেওয়ার চেষ্টা করলাম, কিছুই হচ্ছে না, একটু দোয়া করো। আবার যায় যদি জিজ্ঞাসা করেন, ও হাসপাতালের ডাক্তার বলো না প্রস্রাব হয় না এমন কোন রুগী আসেনি? বলে আছে তো অমুক জায়গায় একজন রুগী প্রস্রাবের ব্যাগ হয় না, শুধু টেবায়া টেবায়া পড়ে, সারাদিন কাপড় নষ্ট হইয়া যায়, সারাদিন কাপড় নষ্ট হইয়া যায়। আমারে আপনারে আমার মালিক কত সুন্দর ভাবে কত সুস্থ ভাবে রাখছে। কত মানুষ এমন আল্লাহ বানাইছে যারে আল্লাহ 2টা চোখ দেয় নাই। তোমার আল্লাহ 2টা চোখ দিয়ে আল্লাহ কি অপরাধ করছে তুমি সব দেখো, আল্লাহর ঘর তুমি দেখো না। তোমার মতো কত মানুষকে আল্লাহ বোবা বানাইছে। তোমার আল্লাহ জবান দিয়া কথা বলার শক্তি দিয়ে আল্লাহ কি অন্যায় করছে? তুমি দুনিয়ার সব মানুষকে ডাইকা ডাইকা মিষ্টি কথা বইলা, মিষ্টি গান শুনাইয়া, মিষ্টি সুরের কথা দিয়া সব মানুষকে খুশি করো। যে তোমার এত খুশি করার মতো এত সুন্দর সুরের একটা জবান দিল, সে আল্লাহ কি অপরাধ করছে এই জবানে? তার নামটা তোমার ভালো লাগে না? তোমার মতো আমার মতো কত মানুষ আল্লাহ বানাইছেন যারা কানে শুনতে পারে না, ভয়েরা কোনটা মিষ্টি সুর, কোনটা মিষ্টি গলার সুর, কোনটা গানের সুর, কোনটা গজলের সুর, কোনটা কোরআনের সুর, কোনটাই সে শুনে না। আপনারে আল্লাহ সব কিছু শোনার শক্তি দিল, আপনি সব কিছু শুই না মজা লন। আল্লাহর ঘর থেকে মিষ্টি সুরে মুয়াজ্জিন ডাকে, ইন্নাকের মজা আপনি পান না। আপনি আমার মালিক রে ভুইলা আপনি কি পাইছেন? আল্লাহর কসম রে বাবা, আল্লাহর কসম রে বাবা, হাতে ধরি পায়ে ধরি বলিয়া গেলাম, তুমি আর আমি যারে ভুলিয়া গেছি, দিন শেষে সে আমার আপন, তোমরা কেউ আমার আপন না। ছেলের চেহারার দিকে তাকাইয়া দেখেন কত মায়া লাগে। এটা ক্ষণিকের মায়া, এটা ক্ষণিকের মায়া। এই মায়া কান্না দিয়া কোনো লাভ হবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার কেউ আমার আপন না, দুনিয়ার কেউ আমার আপন না। যে আমার কাছে খোলা চিঠিটা পাঠাইছে সে আমার একমাত্র আপন, সে ছাড়া আপন কেউ না, সে ছাড়া আপন কেউ না। আপনি কি ভাবছেন আমরা পাগল হয়ে গেছি এই জন্য ঘুম ফালাইয়া মসজিদে দৌড়াই? না 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 না, তুমি ঘুমের পাগল, ঘুমের মজা পাইছ, আমি আমার মালিকের পাগল, এই জন্য শীতেও আমার আটকাইতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? কম্বল শীতে তোমার আটকাইয়া রাখছে, তোমার বন্ধু তোমার ডাক দিয়া বলে আমার বড় বিপদ, তুমি বলো ঠান্ডার ভিতরে আমি আসতে পারবো না, সকাল বেলা দেখা যাবে কোন রাত। আবার ফোন দিয়া বিরক্ত করে, আপনার ঘুমের মজা বেশি, বিছানার মজা বেশি, বাইরে ঠান্ডা সহ্য হবে না। বন্ধুরে বুইলা ফোনটা সুইচ অফ করে দিলেন। আল্লাহ রে আল্লাহ রে, বিবি ডাক দিয়া রাত 3টার সময় বলে, ও প্রাণের স্বামী গো, কোমরের ব্যথার সহ্য করতে পারি না, একটু মলম লাগাইয়া দাও। কেমন আপন বিবি, কেমন ভালোবাসা, কেমন মহব্বত। এখন বলে একটু ধৈর্য ধরো, একটু সহ্য করো, ঠান্ডার ভিতরে বাইরে হইতে পারবো না, মাফ করো, মলম লাগাইতে পারবো না, দান দান কান কান করিও না, ঘুমের নষ্ট গতি হবে।
স্ত্রী স্বামীরে খুব ভালোবাসে, ভালোবাসা উতরাইয়া উতরাইয়া পড়ে। রাত 2টার সময় হঠাৎ করে স্বামীর পেটে ব্যথা। স্ত্রীর ডাক দিয়া বলে, ও প্রাণের স্ত্রী গো, পেটের ব্যথা সহ্য হয় না, একটু গরম পানি আইনা দিবা। বলে, ধৈর্য ধরো, সহ্য করো, সিপ দিয়া থাকো, বেশি কথা বলিও না, শীতের ভিতরে বাইর হইয়া গরম পানি করা আমার পক্ষে সম্ভব না। স্ত্রীর ডাক দিয়া স্বামী বলে, গ্যাসের চুলা আছে, কতক্ষণ লাগবে দাও না। বলে, যেহেতু গ্যাসের চুলা আছে, নিজের সরকার নিজে তেল দাও, ওই ঠান্ডার ভিতরে আমি বাইর হইতে পারবো না। তোমার স্ত্রীর তুমি কাছে পাও নাই, তোমার স্বামীর তুমি কাছে পাও নাই, তোমার বন্ধুর তুমি কাছে পাও নাই, তাই ভাবেও না আমার মালিকরা আমি পাবো না। আমার মালিকরা আমি পাই, আমার মালিকরা আমি পাই, আমার মালিকরা আমি পাইয়া গেছি। এই জন্য কোন শীত, কোন ঠান্ডা, কোন বন্ধু বান্ধব, কোন বিবির মায়া, লাখ কম্বলের মায়া, কোন কিছু আমার আটকাইতে পারে না। মুয়াজ্জিন ডাক মারছে, কান আওয়াজ আসছে, লাত্তি মারো লাখের মধ্যে, লাত্তি মারো কম্বলের মধ্যে, লাত্তি মারো বিছানার মধ্যে, লাত্তি মারো খাটের মধ্যে। আমার মালিক, আমার প্রেমিক আমার ডাক মারছে, আমার মালিকের ঘর থেকে আমার ডাক মারছে। এই ডাক শোনার পরে আমি আর সহ্য করতে পারি না, আমার মালিকের বান্দা পাগল হয়ে যায়। পানি কেমন ঠান্ডা, বরফ যেমন ঠান্ডা। মাঝে মধ্যে শীতকালে মনে হয় ফজরের সময় যখন কুলি করি, তাহাজ্জুদের সময়, তখন মনে হয় পানিটা দাঁতের সঙ্গে লাগে নাই, মনে হয় যেন দাঁতগুলা খুলে পড়ে যাবে। বরফের নাই ঠান্ডা পানির মধ্যে হাত চুবাইয়া যখন আল্লাহর আশিক ওযু করে, মনে হয় যেন পানিটা এত ঠান্ডা, হাতটা মনে হয় যেন কাইটা রেখে দিবি। এত ঠান্ডা পানি দিয়া ওযু করা, এত ঠান্ডার ভিতরে এত কষ্ট করা, এটা আমার মালিক যারে না দেখিয়া প্রেম করছি, যারে না দেখিয়া ভালোবাসছি, যারে না দেখিয়া যার প্রেম কলিজায় সাজাইছি, তার প্রেম থাকলে চাইতে বেশি ঠান্ডাও আটকানো যায় না। এই জন্য আমার বাবাজিরা সর্বশেষ বলিয়া গেলাম, আমার আপনার হাতে সময় নাই, যে কোনো সময় আজরাইলের সময় হবে, সিগন্যাল চলে আসবে। শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। আর মাত্র 1.5 মাস রমজানের বাকি। আল্লাহর কাছে একটু দোয়া করেন না গো বাবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব মাসের বরকত দিয়া দাও, শাবান মাসের বরকত দিয়া দাও, হায়াতকে রমজান পর্যন্ত বাড়ায়া দাও। পাক্কা নিয়ত করা, রমজান মাসে কোনো গুনাহ করব না, এখন থেকে সব ধরনের গুনাহ ছেড়ে দিব। গুনাহ যত ছোট হোক করা যাবে না, নেকের আমল যত ছোট হোক ছাড়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাক্কা ইরাদা মনে মনে করা, জীবনে আর কোনদিন মসজিদ থেকে দূরে থাকবো না। রোজানা 5 বার, রোজানা 5 বার মসজিদ অথবা নামাজের বিছানায় কারা কারা হাজিরা দিতে রাজি আছেন? একবার আমার মালিক রে দেখান। ও মালিক, ও মালিক, ও মালিক, আপনি তাকায়া দেখেন গো মালিক, আপনার এই বান্দাগুলা মন দিয়া, প্রাণ দিয়া, কলিজা দিয়ে আপনারে ভালোবাসা আপনার সাথে ওয়াদা করতেছে, আপনার সাথে ওয়াদা করতেছে, আপনার সাথে শপথ করতেছে। ও মালিক, নফসে ধোঁকা দিলে, বন্ধু বান্ধব ডাক দিলে, প্রেমিকা ডাক দিলে, মোবাইলে বন্ধু ডাক দিলে, মেসেজে ডাক দিলে, হোয়াটসঅ্যাপে ডাক দিলে, মেসেঞ্জারে ডাক দিলে, কোন ডাকে সাড়া দিব না, তোমার ডাকের সাড়া আগে। তোমার ঘর থেকে আওয়াজ আসলে তোমার ঘরে হাজিরা দিব ইনশাআল্লাহ। বলি আল্লাহ, ও আল্লাহ, আমার কাজ হইল ওয়াদা পর্যন্ত নেওয়া, আপনার কাজ হইল ওয়াদাকে কবুল করা। আমার কাজ আপনার দরজায় নিয়ে পালানো, আপনার কাজ আপনার রহমতের দরজা উঠাই নেওয়া, আমার কাজ আপনার কাছে পৌঁছাই দেওয়া, আপনার কাজ হেদায়েত দিয়া আপনার কুদরতি নজরে তারে বন্দী করা। আল্লাহ, যারা হাত তুলছে তাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ, যারা হাত তুলছে, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বে না, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বে না। আল্লাহ আপনার ঘরকে মহব্বত করবে, ওয়াদা করছে। আল্লাহ গো, এদের জীবনের গুনাহগুলা মাফ করিয়া এদেরকে যেই কলিজা আপনি দিছেন, এই কলিজাটা আপনার প্রেমের রঙে রঙিন করে দেন। আল্লাহ পাক আমাদের ওয়াদাকে কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদের মনের আশাকে পুরা করেন, সবাই বলেন আমিন। আমার প্রিয় ভাইরা,
যে কথাগুলা বলছি আমলের নিয়তে বলছি, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সন্তান দিছেন, এই সন্তানগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আবার আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আবার আল্লাহর পক্ষ থেকে কি আমানত। কি আমানত? এই সন্তানগুলো আল্লাহ আমাদের কাছে আমানত রাখছেন। এরা তো হুবুসুম চিনে না, চিনেইব কে? বাপ মা। এরা কি আম গাছ চিনতো, কাঁঠাল গাছ চিনতো, সুপারি গাছ চিনতো? জিজ্ঞাসা করতো, আব্বু এটা কি গাছ? আমরা বলে দিতাম এটা আম গাছ। আব্বু এটা কি গাছ? আমরা বলে দিই এটা কাঁঠাল গাছ। আব্বু এটা কি ফল? আমরা বলে দিই এটা আনার ফল। আব্বু এটা কি ফল? আমরা বলি এটা কাঁঠাল ফল। কি বলতাম কি বলতাম না? তা আমার সন্তানকে আমি গাছের পরিচয়, মাছের পরিচয়, সব পরিচয় আমি শিখাইছি। রবের পরিচয় কে শিখাইব? রবের পরিচয় কে শিখাইব? আল্লাহ সন্তানকে আমানত রাখছে আম গাছ আর জাম গাছ চিনেই বেল্লাই না, আল্লাহর পরিচয় শিখাই বেল্লাই। কথা বলেন? আল্লাহর পরিচয় শিখানো হয় মাদ্রাসায়। কোথায় কোথায়? মাদ্রাসা না থাকলে মসজিদে ইমাম পাবেন, জানাজার লোক পাবেন, মেয়ে বিবাহ পড়াইতে পারবেন? এই জন্য নিজের ঘর থেকে একজনকে তৈরি করা, যে আমার সন্তান আমার জানাজা পড়াবে। কি বলেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাদ্রাসার প্রতি, মসজিদের প্রতি সবসময় কলিজা দিয়ে একটা ফ্রেম জমাইয়া রাখবেন। কলিজা দিয়ে একটা কি জমাইয়া রাখবেন? ফ্রেম জমাইয়া রাখবেন। আঙ্গ দেশের মানুষের একটা রোগ আছে, এটা অ্যালার্জিক কোনো বড় মারাত্মক। ওই মেয়ে আঙ্গ দলের লোক ন, হেমের কালিমা কি আরেকটা নেই? কালিমা তো একই। মতের না বেশ কম হয়েছে? কালিমা এক না? কিতাব এটা কেউ পাল্টাইছে নি? সব দলের কিতাব এক ন? সব মতের কিতাব এক ন? তো মতের ভিন্ন তো হইতেই পারে। স্বামী স্ত্রী তো দুইজন দুই নই সাথে। এটি আই এনে আমার দিয়ে বিয়া দিয়ে ছাড়ো, এটি তোরে শুদ্ধ বাইর করে দেবো। হাতে হাতে কয় তোরে শুদ্ধ একসাথে বার করে তোর মাইয়া লাগে তোর হার করে দিয়ে। মতের বেশ কম হয়েছে নি? হয়েছে নি? তো এটার লেগে একজন আরেকজনে খুন করিয়ে লিব। আল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। কোনো দল নাই, কোনো মত নাই। আমার কিতাব এক, কোরআন এক, মতের বেশ কম হাজারো আছে, হাজারো থাকবে, কিন্তু মাদ্রাসা মসজিদ কোনো বেজাল না, কোনো বেজাল না। মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে তো ইনশাল্লাহ? না না, আমরা তাকে মসজিদে না চড়ি না, কাহর শাখা তার আঙ্গ এক লোকের সেদিন মসজিদে বেজ্জতি করছে। অম্মাইটা কি? এটা হেতাকে ব্যক্তিগত ব্যাপার, তুই মসজিদ ছাড়ি দিবি কে? কথা কয় না? এগুলো হইলে আমাকে বুঝের ভুল। কি ভাই বলেন না? বুঝের ভুল। আল্লাহ আমাদেরকে সব ভুল ভাঙ্গাইয়া আমাদের এই সন্তানগুলোর আল্লাহর পরিচয় শিখাইবার তৌফিক দান করেন। আমিন। বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দেবিদার ছোট আলমপুর উত্তর ও মধ্যপাড়া মাদ্রাসায়ে কাসিমুল উলুম আল ইসলামিয়ার ছাত্র বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দোয়ার মাধ্যমে শেষ হবে, সমাপ্তি ঘোষণা হবে। তার আগে হযরতের কাছে, আমাদের প্রধান বক্তার কাছে এলাকাবাসী সকলের জন্য দোয়া চাই। বিশেষ করে আমাদের আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জসিম ভাইয়ের বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, আম্মা বেঁচে আছেন। বাবার কবর পাজারে জান্নাতের বাগিচা হয়। আল্লাহ তাআলা মাকে যিনি নেক হায়াত দান করে, তার পরিবার পরিজনদেরকে নিয়ে যিনি আল্লাহ তাআলা সুখী শান্তিতে রাখে, এজন্য দোয়া চেয়েছেন। তারপর বিশেষ অতিথি মোহাম্মদ নাজিম